ওয়াইফাই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা অ্যাকাউন্ট করা হয়েছে, তাহলে ওই অ্যাকাউন্টে কাজ কর। হ্যাঁ, ওয়েব ডিজাইনের উপরে, আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইনের উপর এটা করা যাবে, সমস্যা নেই। গ্রাফিক ডিজাইনের উপরেই দুইটা হইলে সমস্যা হইতো, ঠিক আছে। কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে আমি ফাইবার সাথে কথা বলছিলাম, ওদেরকে মেসেজ পাঠাইছিলাম। তো আমি বলছিলাম যে এর মধ্যে হইতেই পারে যে একটা জায়গায় মানে একটা আইপি থেকে কয়েকটা অ্যাকাউন্ট করা দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে ওরা অ্যান্সার দিচ্ছে হ্যাঁ, এরকম অবস্থায় তুমি কাজ করতে পারো, যেমন একটা ফ্যামিলিতে যদি কয়েকজন কাজ করে, ঠিক আছে, তাহলে তো একটা অ্যাকাউন্টে নাই হইতে পারে, ঠিক আছে। তো ওরা যেটা বলছে আমাকে সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে যদি মাল্টিপল অ্যাকাউন্ট হয়, তাহলে সেই মাল্টিপল অ্যাকাউন্ট থেকে একই রকম অফার যেন না যায়। একই রকম অফার বলতে আপনিও গ্রাফিক ডিজাইনের উপরে করলেন, আমিও গ্রাফিক ডিজাইনের উপরে করলাম, ওকে। আর ফাইবারে কিন্তু ভেরিফাই করার কোনো ওয়ে নেই, তারা কিন্তু বাসায় এসে দেখবে না, ঠিক আছে। তো ওরা জাস্ট ওই আইপিটাই চেক করে যে ওই একই আইপি থেকে একই ধরনের কাজ হচ্ছে কিনা। তো যদি দেখে হচ্ছে, তাহলে সেটা আপনার একার অ্যাকাউন্ট থাকুক বা আপনারা দুই তিনজন কাজ করেন, সেটা আর ওনারা দেখবে না, তারা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। হয় সবগুলাই ব্লক করে দিবে, অথবা দেখা যাবে যে একটা রেখে বাকিগুলো ব্লক করে দিবে, ওকে। বাট এমন যদি হয় যে, তার মানে কি ওরা বলতেছে যে একই অফার দেওয়া যাবে না, তার মানে কি যে দুই অফার যদি হয় তাহলে সমস্যা নেই। আর একজন যদি ওয়েব ডিজাইন করে, আরেকজন গ্রাফিক ডিজাইন, অথবা আরেকজন যদি এসইও করে, আরেকজন গ্রাফিক ডিজাইন, তাহলে সমস্যা হওয়ার কথা না, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এটা। না, সেটা একটু আমি নিজেও কনফিউজ যে আপনি ওয়েব ডিজাইনের উপরে, আপনি বিজনেস কার্ডের উপরে করলেন, আরেকজন লোগো ডিজাইনের উপরে করলেন, ঠিক আছে। ওরা, আমার কাছে মনে হয় যে ওরা এটা মিন করে নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে ওরা সাবজেক্টটা মিন করছে, ওকে। ওরা সাবজেক্টটা মিন করছে। তো একজন যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকে, যেমন আপনার বোন যদি ওয়েব ডিজাইনে করে থাকে, আপনি গ্রাফিক ডিজাইনে করেন, সমস্যার কথা না। সে ওই গ্রাফিক, তার কি ফাইবারে অ্যাকাউন্ট আছে? তাহলে দুজন মিলে একটা অ্যাকাউন্টে করবেন কাজ, দুজন মিলে একটা অ্যাকাউন্টে কাজ করবেন, সমস্যা নেই। মাল্টিপল অ্যাকাউন্ট হলে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস অবশ্যই আলাদা আলাদা হবে। আপনি তো একটা ইউজার নেম দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা মানে আপনার মনে রাখবেন যে একটা ইমেল দিয়ে একটা আইডি করতে পারবেন। এরপরে যখন আপনি ওই ইমেলটা দিয়ে আবার করতে যাবেন, তখন বলবো যে ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা করা হয়ে গেছে, ওকে। এ হচ্ছে ব্যাপার। আর এই জিনিসটাই, ঠিক আছে। একই আইপি থেকে যাচ্ছে, একই আইপি থেকে যাচ্ছে, একই লোকেশন, একই লোকেশন থেকে যাচ্ছে। ইমেল অ্যাড্রেস ফ্যাক্টর না কোনো। আইপি অ্যাড্রেস চেক করে, আপনার পিসির ম্যাক, আপনার যে পিসির ম্যাক আইডি আছে সেটা চেক করে, ঠিক আছে। তো এই জন্যই বলি যে ওয়াইফাই হলে, বা ওই যে অনেকে বলে যে ভাই মডেম ইউজ করি, মডেমে তো আইপি চেঞ্জ হয়, তো সেই ক্ষেত্রে কী হবে? তো ওই ম্যাক 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 আইডিটা দেখে ওরা, ঠিক আছে। তো এই এই ব্যাপারগুলো, তো আমার কাছে মনে হয় যে একটা আইডি দিয়ে কাজ করি আমরা। আর মনে রাখবেন যে এমন যদি হয় যে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, অনেক দিন হয়ে গেছে, তো বেটার হয় যে অ্যাকাউন্টটা ক্লোজ করে আবার নতুন করে অ্যাকাউন্ট করা, ঠিক আছে। আপনি, ব্যাপারটা এমন না যে আপনি একটা অ্যাকাউন্ট করে ফেললে ওই অ্যাকাউন্টে আপনাকে সারা জীবন কাজ করতে হবে, তা না। এখন আমি যে অ্যাকাউন্টে কাজ করতেছি ওটা মেবি আমার 3 নাম্বার অ্যাকাউন্ট, ঠিক আছে। বাট আগের যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আমি ক্লোজ করে এরপরে নতুন করে অ্যাকাউন্ট করছি। ক্লোজ করে নিলে আর ফাইবার কোনো প্রবলেম করবে না। আপনি যখন ক্লোজ করবেন আপনার অ্যাকাউন্টের কিন্তু চলে গেল ওদের কাছ থেকে, ঠিক আছে। যেমন আমি ব্যান খাইলাম যখন আগের অ্যাকাউন্টে, তখন ওদের জিজ্ঞেস করলাম যে এখন তো আহ, কত, প্রায় 1 মাসের মতো লাগবে আমার টাকাটা আসবে অ্যাকাউন্টে, টাকা উইথড্র করতে হবে, এরপর আমি অ্যাকাউন্ট ক্লোজ করবো। টাকা উইথড্র না করে অ্যাকাউন্ট ক্লোজ করা যায় না, ওকে। তো আমি ওদের বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা ব্যান দিছো, ব্যান করছো করছো, এখন আমি নতুন একটা অ্যাকাউন্ট করি, হ্যাঁ। তো ওরা বললো যে করতে পারো, কিন্তু আগেরটা ক্লোজ করে নিয়ে করলে বেটার হয়, ওকে। কি আর করবো, তারপর ওয়েট করলাম, ওয়েট করে তারপরে টাকা তো মানে টাকা উইথড্র করলাম, উইথড্র করে খালি হইলো অ্যাকাউন্ট, মানে আমার টাকা ব্যালেন্স খালি হইলো, এরপরে আমি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে।
ঠিক আছে? আমার পেওনিয়ার কার্ড আছে, কার্ডের মাধ্যমে। পান নাই? এখন আসতেছে না অনেকেরই। হ্যাঁ, বাট আমি যখন করছিলাম 2015 সালে, তখন 14 দিনের মধ্যে চলে এসেছিল। আমাকে 1 মাস টাইম দিছিল, বাট 14 দিনের মধ্যে আমার বাসায় এসে। আমেরিকা থেকে। হ্যাঁ, চিঠির ভিতরেই আপনি কার্ড পান। তাহলে কি আপনি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করছিলেন? পেওনিয়ারে দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে ব্যাংক মানে ব্যাংকের মাধ্যমে করা, একটা হচ্ছে কার্ডের মাধ্যমে করা। তো যদি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে তো আপনার কার্ড দিবে না। ওখানে অপশন থাকে ব্যাংক এবং হতে পারে। মনে হয় করতে পারবেন। ওকে। ওই কার্ডটা দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, যেসব এটিএম বুথ মাস্টার কার্ড সাপোর্ট করে। হ্যাঁ, আর শপিং করতে পারবেন ডাইরেক্টলি, এবং লোকালি ট্রান্সফার করতে পারবেন। একটা ধরেন আপনার পেওনিয়ার কার্ড আছে, আমার পেওনিয়ার কার্ড আছে। এখন আমি বললাম যে আপনি আপনার $100 আমাকে দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি ডলারের প্রাইস অনুযায়ী। হইতে পারে যে আপনি আপনি আমার অ্যাকাউন্টে ডলার দিবেন, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিব। বিভিন্নভাবে হয়। এটিএম বুথ থেকে টাকা তুললে একটা অ্যামাউন্ট কেটে নেয় এটিএম বুথ থেকে। ওকে। তো আপনি যদি এভাবে মানে কার্ড টু কার্ড ট্রান্সফার করেন অথবা শপিং করেন, তাহলে ওই টাকাটা কাটে না। তো এই ক্ষেত্রে সুবিধাটা আছে। ওকে, তাহলে আমরা একটু দেখাই দিই যে কোথা থেকে অ্যাকাউন্ট করবেন। fiverr.com-এ ঢোকার পরে বিকাম এ সেলার, এখানে গেলে খুব ইজি, ফেসবুকের থেকেও ইজি। এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। ওকে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা যদি আগে ইউজ করা না হয় ফাইবারে, তাহলে কন্টিনিউ দেওয়ার পরে আরও দুইটা বক্স আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে। তারপরে অ্যাকাউন্ট করলে আরেকটা জিনিস করতে হয় না, ইমেল ভেরিফিকেশন করতে হয় না। অ্যাকাউন্ট করলে ইমেলে গিয়ে কনফার্ম করবেন, তাই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে। এরপরে যেটা করবেন, fiverr.com-এ ঢুকে সাইন ইন করবেন। ইমেল অথবা ইউজার নেম যে কোনোটা দিয়ে দেওয়া যাবে, আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এখানে বলতে সিলেক্ট দ্য স্কোয়ার উইথ স্ট্রিট সাইন। এগুলা ওকে। এই যে অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের, মানে আমি অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন এখান থেকে। ওকে। এখানে ক্লিক করলে আপনার পিসিতে যে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার দিবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রাণবন্ত হাস্যোজ্জ্বল ছবি দিলে ভালো হয়। ওকে। এবং ক্লোজ আপ ছবি, যেটা মানে ফেস খুব ভালো বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে জানি না কে কিভাবে নেবে, তারপর সেটা হচ্ছে যে বাংলাদেশি নাম বা এশিয়ান নামগুলো না দিলে ভালো হয়। ঠিক আছে? কারণ স্বীকার করেন না করেন, আমরা নিজেরাই বাংলাদেশের মানে মার্কেট প্লেসগুলো নষ্ট করছি। ওকে। ওদের কোনো দোষ নাই, আমাদেরই দোষ। তো দেখা যায় যে বাংলাদেশি নাম বা এশিয়ান নাম দেখলে অনেক অনেক ক্লায়েন্টই ইন্টারেস্টেড হয় না কাজ দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনার ফুল নাম দিতে হবে, আপনার অরিজিনাল নাম দিতে হবে। নিজের নাম না দিলেও চলবে, আপনি এমনিতে একটা কোম্পানির মতো নামও দিতে পারেন। যেমন এখানে আরকিডি আইটি দিছি আমি। ঠিক আছে? সেটাও ইউজার আমি। ইউজার আমি না, মানে আরকিডি আইটির জন্য করছি, বাট হ্যাঁ, ফাইবারে কোনো সিস্টেম নাই যে কোম্পানির জন্য অ্যাকাউন্ট করা। ওকে। সো পার্সোনালি অ্যাকাউন্টটা করতে হবে, বাট মানে এমন না যে আপনার নিজের নামই দিতে হবে, তা না। ঠিক আছে? আপনি বিভিন্ন নাম দিতে পারেন। ওকে। যেমন আমার এক স্টুডেন্ট, ওর ইউজার নেম হচ্ছে A7। ওকে। আরেকজনের হচ্ছে
লোগো আন্ডারস্কোর এম্পায়ার এরকম। তো এইভাবে দিলে বেটার হয়। হ্যাঁ করে তো। কি নাম আপনার? ওকে, ভালো নাম। বুঝছেন তো নামের সিস্টেমটা? ঠিক আছে, তো এরকম ইংলিশ নাম এইভাবে একটু নাম দিই, বা বিদেশিদের নামও দিতে পারি, সমস্যা নেই। আর ছবির ক্ষেত্রেও ব্যাপারটা তাই, নিজের ছবি, নিজের নিজের ছবি, নিজের ছবি। ঠিক টম ক্রুজ, না না না, টম ক্রুজও দিতে পারেন। হ্যাঁ, বা টম ক্রুজও দিতে পারেন, সমস্যা নেই, বাট এই যে এই ধরনের ইয়া হইতে পারে। কই গেল ছেলেটা? এই যে আমি যার কথা বলছিলাম, রাসেল ওর নাম। হ্যাঁ, ওর নাম রাসেল, এম্পায়ারের লোগো ছবি দিছে। ঠিক আছে, তো এরকম হইতে পারে। ঠিক আছে, এমন না যে নিজের ছবি দিতে হবে বা নিজের নামই দিতে হবে, এমন কোনো। হ্যাঁ, আমার স্টুডেন্ট সিভিল থেকে ছিল, আপনাদের আগের ব্যাচে, 3 নাম্বার ব্যাচে ছিল, আমি যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এবং অনেকগুলো কাজ করছে তো অলরেডি। কত, এই যে মিনিমাম 100 হয়ে গেল। তো 161টা রিভিউ অলরেডি পেয়ে গেছে, মানে কমপক্ষে 161টা কাজ করছে, 4টা অর্ডার পেন্ডিং আছে। ওকে, আর বেসিক 10 থেকে শুরু, 15, 30, 3টা প্যাকেজ আছে। ওকে, আমরা এটাকেই মাথায় রেখে করব। না না, ফাইবারে কোনো টাকা দিতে হয় না, ফাইবারে টাকা দিতে হয় না। বাট আপনি যখন কাজ করবেন তখন ওটা প্রতি $5 থেকে $1 করে কেটে রাখে। ঠিক আছে, ধরেন আপনি $15 কাজ, $20 কাজ পাইছেন, আপনার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি $16 পাবেন, ওরা $4 নিয়ে নেবে। ওকে, ওকে। তো আমরা প্রথমে মনে রাখবেন যে আমরা চেঞ্জ করলাম না, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম। ফাইবারে ঢুকলে আমরা এখানে মাউস নিলে দেখেন প্রোফাইল, মাই প্রোফাইল, মাই প্রোফাইলে যাই, গিয়ে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করি। এখানে টাইটেল চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। আচ্ছা, আর ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে জাস্ট একটা আপনার ওভারঅল একটা জিনিস, যে আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন, কাজ করতেছেন, এই ব্যাপারগুলো। ল্যাঙ্গুয়েজ এখানে আমি ইংলিশ বাংলা দুইটা দিছি। আর স্কিলে খেয়াল করেন যে স্কিলে আমরা আমরা যে কাজগুলো পারি ওই জিনিসগুলো আমরা এখানে লিস্ট করে দিয়ে দিতে পারবো। ওকে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এইভাবে দেওয়া হয়েছে। সো জাস্ট খুব ইজি, জাস্ট স্কিলে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন আর এখানে লিখবেন। ওকে, যেমন এখানে যদি আমি লিখি এখন ব্রোশিওর, ব্রোশিওর ডিজাইন। ওকে, তো ব্রোশিওর ডিজাইনে ক্লিক করলাম এবং এক্সপিরিয়েন্স লেভেল বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। ওকে, এখানে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করেন, তাহলে দেখেন এই স্কেলের সাথে বাকিগুলোর সাথে আমার এখানে অ্যাড হবে। এরপরে আপনি ইচ্ছা করলে পরবর্তী সময়ে আপনি যদি মনে করেন এটা দরকার নাই, আপনি ডিলিট করে দিতে পারবেন, এডিটও করতে পারবেন। ওকে, লাগবে না এটা। এডুকেশন, কান্ট্রি অফ কলেজ, ইউনিভার্সিটি, কোন দেশের কোন কলেজ, কি টাইটেল, ডিগ্রি, কত থেকে কত, এটা সেটা দিতে পারেন, না দিলেও এগুলো কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। বাট আমাদের মেন যে ব্যাপারটা, বলেন, মেন যে ব্যাপারটা আমরা গিগ বানাবো, গিগটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ মানে বায়াররা আপনার প্রোফাইলে ঢুকে খুব বিস্তারিত কোনো কিছু দেখবে না, অ্যাকচুয়ালি আপনার গিগটাই দেখবে। গিগটা হচ্ছে একটা অফার বলতে পারেন, একটা সার্ভিস। এই যে ও বানাইছে, আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং টু সাইডেড বিজনেস কার্ড ডিজাইন, ওর কিছু ডিজাইনের স্যাম্পল, কোন কোন প্যাকেজ ও দিছে, প্রাইসিং এর, কোন কোন সার্ভিস দিবে। ওকে, সো এই ব্যাপারগুলাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই জিনিসগুলাই আপনি এইভাবে আপনাকে কাজ নিতে হবে, গিগ বানাই আমরা। তো মনে রাখবেন যে এই গিগগুলা বানাইতে গেলে আমরা গ্রাফিক ডিজাইন, এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাটাগরিতে গিগ বানাতে চান, লোগো ডিজাইন করলে লোগো ডিজাইন, বিজনেস কার্ড করলে বিজনেস কার্ড, ফ্লায়ার করলে ফ্লায়ার, বুক কভার করলে বুক কভার। ওকে, আলাদা আলাদা করে গিগ বানাবেন। 7টা পর্যন্ত গিগ বানাইতে পারবেন নতুন অবস্থায়, 7 গিগস। ওকে, আচ্ছা, তো কোথায় যাব আমরা? এখানে যাই, এখান থেকে সেলিং,
তখন দেখবেন যে সেলিং নামের অপশনটা নাই। সেলিং নামের অপশনটা তখনই আসবে যখন আপনি একটা গিগ বানাবেন, তখন আসবে। ওকে, তো প্রথমে আমরা প্রোফাইল থেকে আমরা এখানে যাব ক্রিয়েট এ গিগ। ওকে, দেখেন এই যে ক্রিয়েট এ গিগ। ওকে, এখানে ক্লিক করলে এই যে আমার চলে আসছে। এখন এই ফর্ম ফিল আপ করবো আমি। ওকে, ফর্ম ফিল আপ। সো প্রথমে গিগ টাইটেল। তো আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে আপনারা যে ক্যাটাগরিতে বিজনেস গিগ বানাবেন ওরকম কিছু গিগ ওপেন করে নেবেন। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, যেমন এখানে আমি একটা গিগ ওপেন করছি। আপনারা, আমি একটা থেকে দেখাচ্ছি, আপনারা 2-3টা মিক্স করে একটা ইয়া করতে পারেন, বেটার হয়, ভালো হয়। নিজে নিজে একদম না করে 2-3টা মিক্স করে একটা করলে বেটার হয়। তো দেখেন টাইটেল এটা দিই আমি, আই উইল, এটা থাকবে। আই উইল দেখেন এটা ফিক্সড ওদের ওখানে। ওকে, আই উইল এটা থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। আই উইলের পরে আপনি যা দিতে চান এটাই দিলাম। আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং টু সাইডেড বিজনেস কার্ড। এখানে মনে রাখবেন কোনো ফুল স্টপ, কোনো ড্যাশ, কোনো আন্ডারস্কোর, কোনো এরকম কোনো সাইন দেওয়া যাবে না। ওকে, জাস্ট লেটার। ওকে, গেল। টাইটেল হয়েছে 80টা ক্যারেক্টারের মধ্যে, 80টা লেটারের মধ্যে টাইটেল দিতে হবে। আমরা 40টার মধ্যে শেষ করছি। ওরা বলছে জাস্ট পারফেক্ট, ফাইন। এরপরে হচ্ছে ক্যাটাগরি, অবশ্যই গ্রাফিক ডিজাইন, অনেক কিছু আছে বাট গ্রাফিক ডিজাইন। সাব ক্যাটাগরির মধ্যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। এবং এরপর দেখাচ্ছে যে তুমি যে বিজনেস কার্ড বানাবা, কি বানাবা, মানে এটা হচ্ছে মেটা ডাটা। ওকে, সো বিজনেস কার্ড নাকি স্টেশনারি। বিজনেস কার্ড বানাবো, ফাইল ফরম্যাটে যা আছে সব দিয়ে দিবেন, এত কিছু বোঝা দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাক্স। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্যাক্স। এই জিনিসগুলো দিয়েই মানুষজন আপনাকে খুঁজে পাবে। ওকে, তো এটাও বলবো যে কয়েকজনের গিগ দেখে কমন যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো নিয়ে কাজ করেন। এই ছেলে তাই করছে, সো আমি যদি এই ছেলেটা দেই তাহলে ওই ঘুরে ফিরে একই জিনিস হবে। এই ছেলে তাই করছে 4-5 জনের গিগ দেখে, কারণ আমি ক্লাসে এইভাবেই বলছিলাম ওদেরকে। ওকে, সো বিজনেস কার্ড, স্টেশনারি, বিজনেস কার্ড ডিজাইন, এইভাবে আমরা ট্যাগ দিতে পারি। বিজনেস কার্ড কাজ দেই, তারপরে হচ্ছে ইউনিক, এগুলো সব থেকে বেশি ইউজ হয়। তারপরে হচ্ছে ধরেন আর কি পাইছি, স্টেশনারি। স্টেশনারি না, সমস্যা নেই কোনো। তো আমাকে 2টা সেট করা গেলে আমি 2টা সেট করতাম, কিন্তু আমার তো অপশন নাই অ্যাকচুয়ালি, আমার তো যে কোনো একটা সেট করতে হবে। স্টেশনারি, তারপরে ধরেন ক্রিয়েটিভ, আর হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, এটা দেওয়া যাবে। ব্র্যান্ড আইডেন্টিটিতে অনেকে সার্চ করে, পুরোটা আসলে ব্র্যান্ড আইডেন্টিটি। ওকে, সো 1 2 3 4টা হয়েছে না, আমরা 5টা দিতে পারবো। ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 3টা। টু সাইডেড, টু সাইডেড ট্যাগটা আমার কাছে খুব ভালো লাগতেছে না। ওকে, আমি আর একটা এরা 4000-এর উপরে কাজ করে ফেলছে। 4297, 11টা অর্ডার পেন্ডিং আছে। টপ রেটেড সেলার। অথবা এখন একটা টিম করে কাজ করে, ব্র্যান্ডিং দিছি, ট্রান্সপারেন্ট প্লাস্টিক কার্ড, ট্রান্সপারেন্ট কার্ড। হ্যাঁ, 11টা কার্ড দিবেও, আস্তে আস্তে অর্ডার দিয়ে দিবে, কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমি আসতেছি। ওই ওনার প্রোফাইলে যদি ঢুকেন তাহলে দেখতে পাবেন ওনার কাহিনী কি। উনি 2013 সাল থেকে কাজ করে, ফেব্রুয়ারি 2013 মেম্বার। ওকে, এবং তার লাস্ট ডেলিভারিটা উনি দিচ্ছে 38 মিনিট আগে, এবং তার এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 9 ঘন্টা। মানে আপনি তাকে যখন মেসেজ দিবেন সে এভারেজে 9 ঘন্টা পরে আপনাকে অ্যান্সার দিবে। ঠিক আছে, 5292টা রিভিউ। ওকে, তার মানে সে ভেরি বিজি পারসন।
ঠিকই আছে। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে মানে তাহলে আমরা কিভাবে কাজ পাবো, এদের দিয়ে তো সবাই কাজ করাবে, ঠিক আছে? তো অনেকের হইতে পারে যে 6 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে তার কাজটা দরকার, কিন্তু এ তো অ্যান্সারই দিবে 9 ঘন্টা পরে, ঠিক আছে? তো তখন হয় কি যে নতুন যারা আছে, নতুন অনেকজনের মানে নতুনদের কিন্তু অনেক অর্ডার করে, ওকে? বা ওনার ডেলিভারি টাইম দেখা যাবে যে অনেক বেশি, ওনার কই উনি 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 প্রাইস করে নাই, অনেক এক্সপিরিয়েন্স সেটাই। টপ রেটেড নাই মনে হয়, লেভেল 2 আছে। না ইন্ডিয়াতে না, হ্যাঁ উনি ইন্ডিয়ান। ওকে, হ্যাঁ। তো এখানে দিলাম টাইটেল, ক্যাটাগরি, মেটাডাটা, ট্যাক্স, এরপরে সেভ এন্ড কন্টিনিউ, ওকে? কন্টেস্ট নাই। এরপর হচ্ছে স্কুপ এন্ড প্রাইসিং, ওকে? আপনাকে প্রাইসিং ফিক্স করতে হবে, ওকে? যে আপনি কোনটার জন্য কিরকম প্রাইসিং দিতে চান, ওকে? তো এটা দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, একটা থেকে আরেকটার প্রাইস অবশ্যই বেশি থাকবে, ওকে? তো দেখেন এখানে বেসিকে কি দিছে, টু সাইডেড বিজনেস কার্ড দিবে, দুইটা ডিজাইন কনসেপ্ট দিবে, প্রিন্ট রেডি, জেপিজি, মেইন ফাইলটা দিবে না, পিডিএফ ফরম্যাটে প্রিন্ট রেডি ফরম্যাটটা দিবে, এবং জেপিজি মকআপের যে ব্যাপারটা সেট করি, নাম দেই নেম ইয়োর প্যাকেজ বেসিক, ডেসক্রাইব এটাই দিয়ে দেওয়ার কথা। তো এরপরেরটা কি করছে, রিকমেন্ড প্যাকেজের নাম, প্যাকেজের নাম আপনি নিজের মতো করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে দুইটা বিজনেস কার্ড, এখানে দিচ্ছে 3 থেকে 4টা ইউনিক ডিজাইন কনসেপ্ট, এডিটেবল সোর্স ফাইল দিবে এখানে, যেটা আগেরটাতে ছিল না, কারণ এটাতে প্রাইস বেশি রাখতেছে, এবং সাথে লেটার হেডও সে দিবে। আর পরেরটাতে কি হাইলি রিকমেন্ড, যেটা ওইটা হচ্ছে টু বিজনেস কার্ড, 4 থেকে 10টা বিজনেস ডিজাইন কনসেপ্ট, এডিটেবল সোর্স ফাইল, লেটার হেড, ইনভলভ, ইনভলভ সহ। সবার লাগে না, বাট উনি দিয়ে দিছে যদি কারো লাগে, ওকে? ডাবল সাইডেড ডিজাইন সবাইকেই দিবে। কোনটা? ইনভলভ ডিজাইন, ইনভলভ ডিজাইন শিখবেন ইনশাআল্লাহ, ওকে? তো ডাবল সাইডেড হচ্ছে উনি সবাইকেই দিবে ডাবল সাইডেড। তো এই যে দেখেন এখানে ডাবল সাইডেড, জাস্ট আপনি যদি মনে করেন সবাইকে দিবেন না, তাহলে যাদের দিবেন না তাদের টিক চিহ্ন তুলে দিবেন, দেন ডাবল সাইডেড সবাইকে দেন। সোর্স ফাইলও সবাইকে দিবে সে, যদি এখানে লেখে নাই তারপর কথা। পিএইচডি অথবা ইপিএস যদি ইলাস্ট্রেটরে করেন, মেইন ফাইলটা, ওকে? এডিট, এডিট করতে পারবে। প্রিন্ট রেডিও উনি সবাইকে দিবে। সোর্স ফাইলটা ধরে আমি এটাতে রাখলাম না, দুইটাতে দিলাম, ওকে? আর রিভিশন দিচ্ছে 5টা, আর আনলিমিটেড। আমি বুঝাই দিচ্ছি, ধরেন 5টা দিই এখানে, আমি এখানে 3টা দিলাম, এখানে 5টা দিলাম, আর লাস্টেরটাতে আনলিমিটেড দিলাম। আর ডেলিভারি টাইম যেটা হয় সেটা হচ্ছে যে ডেলিভারি টাইমটা একটু উল্টায় যায়, ঠিক আছে? কারণ আমি যেহেতু এখানে আমার অনেক টাইম লাগবে, দেখেন এই জিনিসটা যদি সে চায় আমার কাজ করতে কিন্তু অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমি ধরেন 3 দিন, এই কাজটা করতে ধরেন 2 দিন, এই কাজটা আমি খুব তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে পারবো, কারণ একদমই সিম্পল কাজ, হ্যাঁ? এবং চাহিদাও কম, তাকে আমি সার্ভিসও কম দিব, ব্যাপারটা ওরকম, ঠিক আছে? হ্যাঁ বলুন। বিজনেস কার্ডের উপর বুঝলাম না। হ্যাঁ, এডিট করবেন, যে কোনো সময় এডিট করা যাবে, যে কোনো সময় edit করা যাবে, ওকে? না না, 10 ঘন্টা দিতে পারবেন না, এখানে মিনিমাম একদিন। হ্যাঁ, আপনি আপনি যদি মনে করেন যে আপনি 12 ঘন্টায় বা 6 ঘন্টায় ডেলিভারি দিতে পারেন, ওটা ডিসক্রিপশনে লিখে দিতে হবে, আসতেছি আমি ওদিকে, ওকে? আর প্রাইসের ব্যাপারটা আপনি ধরেন $10 দিয়ে শুরু করেন, বা পরেরটা $20, পরেরটা $40 বা $50, আপনার ইচ্ছা। যেহেতু বিজনেস কার্ড খুব বেশি না রাখলেই ভালো, ওকে? সর্বনিম্ন $5।
গিগ এক্সট্রা জিনিসটা কি? গিগ এক্সট্রা জিনিসটা হচ্ছে, যেমন আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনার বেসিক যে সার্ভিসটা আছে ওইটা পছন্দ করলো, ওকে, তার সবই ভালো লাগে, 3টা রিভিশন এনাফ, একদিনের ডেলিভারি এনাফ, তার 2টা সাইট সব কিছু তার ঠিকঠাক আছে, বাট সে কি চাচ্ছে? সে চাচ্ছে যে সোর্স ফাইল সেটা চাচ্ছে। এখন সোর্স ফাইলটা চাইলে আমি তাকে বলবো যে তুমি তাহলে $20 এটা নাও, কারণ $20 আমি সোর্স ফাইল দিচ্ছি, কিন্তু ও বলছে না আমি $20 দিতে পারবো না, ঠিক আছে? তখন আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, তুমি আমার $20 দিও না, তোমার আমি সোর্স ফাইলটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমার $5 দিও, তাহলে 10 আর 5 $15 তোমার অর্ডারটা হয়ে যাবে। অনেকটা এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? অথবা সে চাচ্ছে যে আমি এখানে রিভিশন দিচ্ছি 3টা, বা তার আর একটু বেশি রিভিশন দরকার, ওকে, 3টাতে হয়তো হয় নাই, তো আমি তাহলে বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আরো কিছু রিভিশন নাও আমার কাছ থেকে, কিন্তু তুমি আমারে $5 বেশি দাও, ওকে। এইভাবে আমি তার কাছ থেকে কিছু এক্সট্রা চার্জ রাখবো, বাট এখানে আমি দিব না এগুলো, কারণ এক একজনের কাছে এক এক রকম হইতে পারে, কারো হয়তো বা সোর্স ফাইল লাগতে পারে, কারো ডিভিশন লাগতে পারে, তাই না? আবার এমন হইতে পারে যেমন ধরেন তার এই কাজটা পছন্দ হয়েছে, ওকে, আমার $30 যে প্যাকেজটা, কিন্তু আমি দিচ্ছি 3 দিনের ডেলিভারি, কিন্তু তার একদিনে দরকার, তাহলে একদিনে করতে গেলে আমার অনেক অনেক সময় দিতে হবে না? কারণ অনেক কিছু তো এখানে প্রায় 4টার উপরে আমার কনসেপ্ট দিতে হবে, এটা সেটা ইনভলভ বানাইতে হবে, রেট বানাইতে হবে। তো আমি সেক্ষেত্রে তাকে বলতে পারি যে ঠিক আছে আমি তোমাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, কিন্তু তার জন্য ধরেন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি প্রিমিয়ামটা নাও, এটা প্রিমিয়াম না, প্রিমিয়ামটা নাও, আমি তোমাকে 3 দিনের জায়গায় একদিনই দিচ্ছি, কিন্তু তুমি আমাকে তার বদলে আরো $5 অথবা $10 বেশি দিবা। এইভাবে আমি তার সাথে নেগোশিয়েট করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, ওকে। বাট এখানে আমরা দিব না, এটা হচ্ছে যখন অর্ডার আসবে তখনই ওটা সেট করে দেওয়া যাবে, ওকে, সে নিজেই সেট করে দিতে পারবে। বাট এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে এখানে দেখাবে, আমরা দিতেও পারি, দিয়ে রাখলে এখানে দেখাবে যে ওকে তুমি যদি, যেমন ধরেন আমি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি থেকে প্রিমিয়ামে এটা দেই, যে প্রিমিয়ামে আমি এক্সট্রা ফাস্ট দিতে রাজি আছি, 3 দিনের ডেলিভারি একদিনে দিব, কিন্তু তার জন্য আমার $5 বেশি লাগবে, তাহলে ওটা ওখানে শো করবে, ওকে, এভাবে আমি দিতে পারি, ওকে। সোর্স ফাইল আমি বলে দিতে পারি ওকে সোর্স ফাইল তুমি যদি নাও তাহলে 5 দিন $5 এক্সট্রা লাগবে, ওকে, এইভাবে আমরা বলে দিতে পারবো, আপাতত দরকার নেই, না দিলেই বেটার হয়। আর জানেন এরকম যদি কেউ আমাকে বলে প্রথম দিকে, তাহলে আমি তারে বলবো যে ধরেন আমাকে বললো যে তুমি $10 আমার কাজটা করে দাও, কিন্তু সোর্স ফাইলটা আমার দাও, তাহলে আমি গিগ এক্সট্রা তার কাছে রাখবো না, বলবো ওকে আমি তোমাকে করে দিচ্ছি, এই টাকাই আমি তোমাকে করে দিচ্ছি, আমি তোমার সোর্স ফাইল দিতে তো আপনার কষ্ট লাগবে না, দিয়ে দিবেন। পিএইচডি অথবা ওই তো মেইন ফাইল, আপনি যে সফটওয়্যারে কাজ করতেছেন, এডিট যেন করা যায় ওই ফাইলটা। ডেলিভারি করবেন কিভাবে এটা এখন কাজ কাজ না আসলে আমি কেমনে দেখাবো? ফাইবার থেকে দিতে হয়, এটার মাধ্যমে দিতে হয়। আমার তো আপাতত কোনো কাজ নাই, আচ্ছা আমি ভিডিও করবো না, ওটা খুব ইজি, হ্যাঁ, আমি আমি আসতেছি ওখানে, ফুল কাজের একটা ভিডিও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলা সহ, হ্যাঁ প্রসিডিউরটা কিন্তু লেন্দি হয়, 1 দিন 2 দিনও লাগে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, আমি ইনশাল্লাহ প্রবলেম নাই, হ্যাঁ, কারণ কাজ পাইলে আমি তো আছি, আমার ফোন নাম্বার আছে, ক্লাস আছে, ফেসবুক আছে, ঠিক আছে? আমি এখান থেকে বলা যাবেই না, কারণ আমি আমি আসতেছি ওখানে, আসতেছি গিকটা আমি একটু গিকটা বানাই আগে, হ্যাঁ, আমি গিকটা বানাই ওকে, গিকটা বানাইলে অনেক কিছু দেখানো যাবে গিকটা, হ্যাঁ রিভিশনটা। আচ্ছা রিভিশনটা হচ্ছে যেমন আপনি ওই যে বললেন যে কাজ ডেলিভারি কেমনে দেয়, হ্যাঁ, তো যেভাবে আপনি কাজটা ডেলিভারি দিবেন, কাজ ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্ট যদি মনে করে যে কাজটা একটু চেঞ্জ করা দরকার, এডিট করা দরকার, তখন সে আবার আপনাকে রিভিশন রিকোয়েস্ট পাঠাবে, ওকে। রিভিশন রিকোয়েস্ট পাঠাইলেই কিন্তু কাজটা আবার আপনার ইনকমপ্লিট হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত আপনি আবার রিভিশন করে আপনি আবার তাকে সাবমিট না করতেছেন, তার আগ পর্যন্ত কিন্তু কাজটা কমপ্লিট হবে না, ঠিক আছে? তো রিভিশন আসবে, তো এই যে আমি 3টা রিভিশন দিছি, তার মানে হচ্ছে যে সে 3বার আমাকে রিভিশন রিকোয়েস্ট পাঠাইতে পারবে, এর বেশি পারবে না, এখানে 5বার, আর এখানে সে আনলিমিটেড ভাবে আমাকে রিকোয়েস্ট পাঠাইতে পারবে, ওকে। এই হচ্ছে ব্যাপার, যে ধরেন আমি আপনাকে একটা বিজনেস কার্ড করে দিছি, আপনার পছন্দ হয়নি বা কিছু চেঞ্জ করা দরকার, আপনি আপনাকে রিভিশন রিকোয়েস্ট পাঠাবেন, এবং ওখানে বলে দিবেন যে এই জায়গাগুলো তুমি চেঞ্জ করে
তুমি আমাকে আবার আবার পাঠাও। না না, আপনার মতো করলে তাহলে কি, মানে আপনি তাকে দিছেন, সে লাইক করে নাই কিছু কিছু জিনিস, হ্যাঁ, তখন সে বলবে যে আমি এই ব্যাপারগুলো লাইক করিনি বা এই জিনিসগুলো হয় নাই, তুমি এই জিনিসগুলো কারেক্ট করে তুমি আমাকে আবার দাও। তো আপনি আবার চেঞ্জ করে আপনি আবার তাকে দিবেন। ওকে, হ্যাঁ এটাই রিভিশন। আচ্ছা, আর আমি অলওয়েজ আনলিমিটেড রিভিশনে কাজ করতাম, কিন্তু 4-5টার বেশি রিভিশন লাগতো না কখনো। ঠিক আছে, আনলিমিটেড রিভিশন মানে এই না যে সে সারা জীবন ধরে আমাকে রিভিশন দিয়ে দিয়ে থাকবে, তাহলে সে কাজ কখন করাবে। হ্যাঁ, ওকে, তো এটা হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে নর্মালি, আর আপনি ভালো করে কাজ করতে পারলে। আচ্ছা, এরপর যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে আপনি আপনার গিগে কী কী সার্ভিস দিবেন ওই জিনিসটা। যেমন ধরেন ওয়াই চুজ বি, কেন সে আপনাকে সিলেক্ট করবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমি একটু বলি, আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড, ইয়োর কার্ড উইল বি স্পেসিফিকলি ডিজাইন অ্যাকর্ডিং ইয়োর বিজনেস অ্যান্ড ইয়োর কনসেপ্ট। ওকে, এগুলো কপি পেস্ট, এগুলো কেউ এখন নিজে নিজে লেখে না, জাস্ট কয়েকটা গিগ মিলে কপি করে। দেখেন আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম, কাহিনী শেষ। এখন দেখেন আমি একটু বুঝাই, এখানে কি বলছে, ওয়াই চুজ বি বলছে যে যদিও যদিও আমরা ওই প্রাইসিং করতে গিয়ে আমরা ব্যাপারগুলো দিছি, তারপরে এখানে জিনিসগুলো লিখে দিলে ভালো হয়, কারণ ক্লায়েন্ট যদি এখানে পড়তে চায় পড়বে। বলতেছে যে 3টা ইউনিক কনসেপ্ট দিবে এবং বিভিন্ন কালার কম্বিনেশনে দিবে, আনলিমিটেড চেঞ্জ রিভিশন দিবে, ফরম্যাট কি সোর্স ফাইল দিবে, পিএইচডি দিবে, প্রিন্ট রেডি দিবে, সেগুলো বলে দিচ্ছে। ফার্স্ট অ্যান্সার করবে সে যদি মেসেজ আসে ওই ব্যাপারটা, আনলিমিটেড রিভিশন, 100% স্যাটিসফ্যাকশন, 5 কাস্টমার সার্ভিস অ্যান্ড কমিউনিকেশন অ্যাট অল টাইমস, 100% মানি রিটার্ন পলিসি। ওকে, মানে সে যদি কাজ পছন্দ না করে তাহলে আপনি কাজটা ক্যান্সেল করে দিবেন, তাহলে মানিটা তার কাছে চলে যাবে। নট স্যাটিসফাইড, আই উইল রিফান্ড ইউর মানি, কার্ড সাইজ অ্যান্ড ফাইলস, ওই ব্যাপারটা 100% মানি রিটার্ন পলিসির মতোই। এবং কার্ডের সাইজটাও লিখে দিচ্ছে যে 3.5x2 ব্লিড সহ, প্রিন্ট রেডি, সিএমওয়াইকে 300 ডিপিআই, এবং আই হাইলি রিকমেন্ড টু স্ট্যান্ডার্ড প্যাক, স্ট্যান্ডার্ড প্যাকের ব্যাপারটাও লিখে দিচ্ছে এখানে। এবং কি কি লাগবে, নিড ইউর এনি ক্রিয়েটিভ প্রফেশনাল বিজনেস কার্ড, সেন্ড মি, লোগো, বিজনেস নেম, ইউর নেম, অ্যাড্রেস, টেলিফোন, মোবাইল, ইমেল, ওয়েবসাইট, এগুলো লাগবে। আর এগুলো না চাইলেও তো এগুলো দিবে, ঠিক আছে। বলে দিবে, লিখে দিবে, মানে এটা ক্লায়েন্ট বলে দিবে। মনে রাখবেন যে ক্লায়েন্ট কিন্তু আরো ভালো, আরো বেশি ব্যাপারগুলো সিরিয়াস। কিউআর কোড ইনফরমেশন, সেই ইনফরমেশন দিয়ে দিলে আপনি বানিয়ে নেবেন। ওকে, এই ডিসক্রিপশন। আচ্ছা, এরপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আসবে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসের ব্যাপারটা হচ্ছে যে আপনার বাইরের কাছে কি লাগবে, আপনার বাইরের কাছ থেকে। যদি আমি ডিসক্রিপশনে লিখে দিছি, এখানে আপনার ওখান থেকে কপি করে আনছিলাম। ওকে, সো এগুলো দিয়ে দিলাম। অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, এটা দরকার নাই, আর জাস্ট এটা দিয়ে অ্যাড দিবেন। এটা হয়ে গেছে। এরপর হচ্ছে গ্যালারি। গ্যালারি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার কিছু কাজের স্যাম্পল। হ্যাঁ, যেমন উনি কি করছে, ওনার 6টা বিজনেস কার্ড একটার পাশে একটা একটার পাশে একটা বসায় উনি ডিজাইন করছে, এবং এটার সাইজ হচ্ছে এই সাইজে করলে ভালো হয়। এটা হচ্ছে আমি দেখাচ্ছি, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দেয়। আপনি যদি সাইজটা দেখাই দিই, জাস্ট ইজিলি দেখতে পাবেন। এখানে রাইট ক্লিক করে কপি ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ফাইল নিউতে গেলে সাইজটা দেখতে পাবেন 550 আর 370। ওকে, এই সাইজে ডিজাইন করবেন। যেমন উনি এটা উনি ডিজাইন করছে, এটা এখানে 4টা, 3টা দিতে পারবেন আপনি, মানে 3টা ফাইল আপলোড করতে পারবেন। এখন 3টাতে 3টা বিজনেস কার্ড দিলে ভালো হয়, নাকি 3টাতে 4টা করে যদি আমি 12টা দিতে পারি সেটা ভালো হয়, তাই না? বা 5টা করে যদি আমি, আবার বেশি ছোট ছোট করে দিলে কিন্তু আবার দেখা যাবে না। সো 4টা করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, যেমন এই জিনিসটা ভালো লাগতেছে এটার থেকে, ঠিক আছে। সো এই ব্যাপারটা। আবার এখানে ধরেন আরেকভাবে করছে,
বিজনেস কার্ডও দিছে, আবার আই উইল ডিজাইন আই ক্যাচিং বিজনেস কার্ড এভাবে লিখেও দিছে। ঠিক আছে, জাস্ট এইভাবে একটা আপনার যে কার্ডগুলো আছে ছোট ছোট করে ডিজাইন করে এইভাবে দেন। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রথমটায় থাকলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, ডেফিনেটলি হয়, বলবে যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এইটারই তুমি আমার নাম ঠিকানা দিয়ে চেঞ্জ করে দাও। ঠিক আছে, তো এটা তো আরো ভালো, আপনি যদি অনেকগুলো কার্ড দেন সেক্ষেত্রে আরো ভালো হবে যে আর আরেকটা ব্যাপার, বিএনসি অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই, বিএনসি পোর্টফোলিও করে ফেলবেন। ওকে, বিএনসি পোর্টফোলিও করে, আপনার বিএনসি পোর্টফোলিও নাই? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পল। হ্যাঁ, যেমন বিএনস সে ফ্রি পোর্টফোলিও করা যায়, এখানে আপনার জাস্ট কাজগুলো আপলোড করবেন। অনেকেরই পোর্টফোলিও আছে বিএনসি, অনেকেই পোর্টফোলিও। এই যে যেমন সোমা, হ্যাঁ, উইন্টার ইন স্কোয়ার এটার নাম। যেমন ধরেন এই যে এখানে পোর্টফোলিও থাকে, ঠিক আছে, যে ওনার বিভিন্ন কাজের পোর্টফোলিও হয়, উনি ওনার আর্ট করে। ওকে, খুব ইজি, জাস্ট বিএনসি অ্যাকাউন্ট করে, অ্যাডোবির, এটা অ্যাডোবির আন্ডারে অ্যাকাউন্ট করে, এরপরে বিএনসি যে পোর্টফোলিও যে অ্যাড্রেসটা, ওটা যে ইয়ের মধ্যে আপনার ডেসক্রিপশন লিখলাম না, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার যে অ্যাড্রেসটা। আপাতত দরকার নেই, আপাতত আপনি যে আমি যেভাবে বললাম এভাবে 4টা করে 3টা ডিজাইন করেন, তাহলে কতগুলো হবে, কতগুলো কার্ড লাগবে? 12টা। 4টা দিলেই ভালো হয়, আপনি বেশি দিতে পারেন, কিন্তু বেশি দিলে আবার একটু কেমন জানি একটু মানে জটিল জটিল, মানে জটিল হয়ে যায় জিনিসটা, মানে কেমন জানি ইয়া লাগে, হিজিবিজি লাগে। এক্স্যাক্টলি, আপনি কি করতে হবে, এই যে আমি বক্সটা আনলাম না, এখন এই বক্সটা আপনি 4 ভাগে ভাগ করে ফেলেন, যেমন এই যে এইভাবে 4 ভাগে ভাগ করে ফেলেন, ভাগ করে যদি সমান হয় নাই এখনো 4 পাশে 4টা দিয়ে দেন, দিয়ে আবার যদি কিছু লিখতে চান, এই যে এখানে যেমন উনি লিখছে এভাবে লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই। এরকম করে 3টা ফাইল রেডি করেন, 3টা ফাইল রেডি করে যেটা করবেন, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ফাইল আপলোড করে দিবেন। ওকে, এই হচ্ছে কাহিনী। যে কোনো সময়, বাট এখন অ্যাটলিস্ট একটা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে, জাস্ট একটা দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। যেমন ধরেন আপাতত এটা দিচ্ছি, এবং মনে রাখবেন প্রথমটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে যে এই যে এই যে এইটা প্রথমটা, মানে এই যে গিগের যে লিস্টটা আছে, এই যে যেমন বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এই যে লিস্টটা আছে, এই যে লিস্টে যে এই যে প্রথম যে কার্ডটা দেখা যাচ্ছে, টাইটেলে যে কার্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই প্রথমটা। ওকে, আর পরের দুইটা দেখতে হলে এই ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে এরপরে এই যে এখানে এই একটা, এই যে ওনার এই আরেকটা, এই ওনার এই আরেকটা, প্রথম 3টা হচ্ছে ওনার, আর পরের গুলো হচ্ছে ক্লায়েন্টদের কাজ। দেখবেন যে ফাইবারের ইয়া করা আছে, ওয়াটারমার্ক করা আছে, বা এই যে এখানে এই যে ইয়া আসছে, মানে কি বলে এটা, রিভিউ আসছে, এগুলো হচ্ছে ক্লায়েন্টদের ডাইরেক্ট কাজ, এটারে আমরা বলি লাইভ পোর্টফোলিও। প্রথম 3টা হচ্ছে আপনার আপনার স্যাম্পল, আপনার 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 ডেমো, যে আমি এই কাজগুলো পারি, তুমি আমার কাজ দাও। পরের গুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, এগুলো সে করছে, এগুলো সে বিভিন্ন ক্লায়েন্টের জন্য করে দিছে। আপনি যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন দেখবেন একটা একটা করে জমা হবে, যদিও সব ক্লায়েন্টেরা জমা হয় না, ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করে তখনই এটা জমা হয়। ওকে, এই যে এই কাজগুলো উনি করছে ক্লায়েন্টের জন্য। ওকে, তার মানে কি, আমি যেমন আপনাদেরকে বলছি গ্রাফিক রিভার থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখার জন্য, আপনারা কিন্তু ফাইবার থেকেও বিভিন্ন, যে ফাইবারে ঢুকে বিভিন্ন গিগে ঢুকে আপনারা কিন্তু দেখতে পারেন যে ক্লায়েন্টরা কি ধরনের কাজ করায়, কি ধরনের কাজ দেয়, রাইট? যে কাজগুলো সব ক্লায়েন্টের জন্য করা। গ্রেট ডুইং বিজনেস উইথ ইউ, ডিজাইন ইজ অসম অ্যান্ড জাস্ট ইন টাইম। ওকে, মানে এটা হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক আর কি, আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, উনি বলছে ভেরি গুড এক্সপিরিয়েন্স, ফাস্ট ওয়ার্ক অ্যান্ড কোয়ালিটি ডিজাইন। ওকে, সো এগুলো হচ্ছে ক্লায়েন্টের। আর নাই, তার মানে কি এই কয়টাই, সে তো অনেক কাজ করছে। ওকে, তার লাইভ পোর্টফোলিওতে এই কয়টা এসছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার, এরকম। আবার এখানে দিতে চাইলে ব্রাউজ করে আরেকটা দিবেন, এখানে দিতে চাইলে ব্রাউজ করে আরেকটা দিবেন, বাট সিঙ্গেল না দিয়ে এরকম করে দিলে বেটার হয়। আবারও দেখাচ্ছি, সেক্ষেত্রে তো আপনাদের অ্যাটলিস্ট 12 থেকে 15টা কার্ড লাগবে। তো সবার প্রথমে আপনাদের এইভাবে মকআপের মধ্যে দিয়ে এইভাবে 4 ভাগ করে এইভাবে করে দেবেন।
লোগো ডিজাইনে আমি যেটা করছি, এই যে এখানে কয়েকটা 6টা লোগো। বিজনেস কার্ডে দেখেন, বলেন। কাজ করা বলতে আপনি কাজ না করলে এমনি এমনি আপনাকে অর্ডার দিবে না তো। কাজ করা বলতে বিজনেস মানে ফাইবারে কাজ করা বলতে অনেক কিছু বোঝায়। ফাইবারে কাজ করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? ওইদিন আমাকে একজন বলতেছে যে আমি তো ডিজাইন করি, আমি তো মার্কেটার না। আমি বললাম যে ফাইবারে কাজ করতে গেলে আপনাকে মার্কেটিং জানতে হবে, ঠিক আছে? মানে আপনি বসে বসে অর্ডার পাবেন না, ফাইবারে কাজ করতে হবে। সো যদি আমি বসে বসে কাজ পাইতাম তাহলে তো আমি কাজ করতেই পারতাম, ওই মার্কেটিং করার টাইমটা তো পাচ্ছি না, ঠিক আছে? ফাইবার কাজ করতে গেলে আপনাকে অনলাইনে থাকতে হবে অ্যাজ আর্লি, মানে যতক্ষণ পসিবল ততক্ষণ। মানে আমি যখন রেগুলার ফাইবারে কাজ করতাম তখন আমি আমার 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 বাসায় যে পিসি আছে ওই পিসি আমি দিনে 16 থেকে 18 ঘন্টা অন রাখতাম, ঠিক আছে? 16 থেকে 18 ঘন্টা অন থাকতো, ঠিক আছে? আমি যখন রাত 3টার সময় ঘুমাইতে যেতাম তখন আমার পিসি অন থাকতো, ঠিক আছে? অফ কি বলে অফ 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 পিকে বন্ধ রাখতাম, একটা অফ পিক আওয়ার আছে, হ্যাঁ? যেমন সকাল 7টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত কাজ নর্মালি আসে না, ঠিক আছে? কারণ ওই টাইমগুলোতে বাইরের দেশগুলোতে রাত থাকে, ঠিক আছে? সো ওই টাইমে বন্ধ থাকতো, ঘুম থেকে উঠতাম 12টা 1টার সময়, ওই টাইমটুকু হয়তো বন্ধ থাকতো, ভোরবেলা বন্ধ করে দিতাম, ওই টাইমটুকু বন্ধ থাকতো, কারণ জানি সারাক্ষণ পিছিয়ে অন রাখলে খবর আছে, হ্যাঁ? এমন এই যে এটা বানাইছি একটা বিজনেস কার্ড দিয়ে বানাইছি, কিন্তু এখানে আবার আমি একটু বলেছি যে লেভেল 1 আমি লেভেল 1 সেলার, মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন, অর্ডার নাও, এরকম করে বলে দিচ্ছি। এরকম হইতে পারে, এগুলো সব না না এগুলো গুগলে পাওয়া যায়, হ্যাঁ? লেভেল 1 মানি ব্যাক গ্যারান্টি আনলিমিটেড রিভিশন লিখে সার্চ দিবেন চলে আসবে, অর্ডার নাও লিখে সার্চ দিবেন চলে আসবে, ওকে? সো এই যে ব্যাপার। এখন আমি অ্যাকচুয়ালি আমার ইউজার নেমটা নিয়ে খুব বিপদে আছি আর কি, হ্যাঁ? আরিফুল ইসলাম 1983 ইউজার নেম দিলে আর চেঞ্জ করা যায় না এটা, ওকে? এটাই তো হচ্ছে সমস্যা। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, ওকে? আমাদের গিগ অলমোস্ট হয়ে গেছে, জাস্ট পাবলিশ, সেভ এন্ড কন্টিনিউ। ফাইভের উপর আরেকটা ক্লাস লাগবে, ফাইভের উপর আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস লাগবে, কারণ একটা ক্লাসে ফাইভের দেখানো হবে। হ্যাঁ আমি আমি ইনশাল্লাহ, আপনাকে কাজ পান না এরপর আমি আছি তো। মার্কেটিং এগুলো তো সব দেখাই দিব, এগুলো তো এগুলো সব এগুলো সব দেখাই দিব, সব অনেক কাহিনী কিচ্ছা আছে, অনেক কাহিনী কিচ্ছা, এত কাহিনী কিচ্ছা যে কবে বলবেন যে আল্লাহ পাগল হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবে, এত কাহিনী কিচ্ছা ফাইবারে। মানে আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেস গুলোর মধ্যে ফাইবারে কাজ পাওয়া কিছুটা, মানে ফাইবারে কাজ করা কিছুটা ইজি, অনেক ইজি ফাইবারে কাজ করা। মানে ক্লায়েন্টের কাজ পাইলে ক্লায়েন্টের কাজ খুব ইজিলি করতে পারবে, কিন্তু কথা হচ্ছে কাজটা পাওয়া, কাজ পাওয়াটা কঠিন, কাজ করাটা খুব ইজি ফাইবারে, ওকে? কাজ করাটা খুব ইজি, সেটাই তো বলতেছি, কাজ করাটা খুব ইজি, কারণ এখানে যে ক্লায়েন্ট গুলো আছে খুব একটা বেশি মানে এমন না যে একদম সেরা ডিজাইন দিতে হবে এরকম, সেরকম না, জাস্ট ক্লায়েন্ট অনুযায়ী কাজ করলে হয়ে যায়, কিন্তু কাজ পাওয়াটা টাফ। রিভিউ নর্মালি আপনি যদি রিভিউ নর্মালি ক্লায়েন্ট দেয়, খারাপ রিভিউ দেয়, ভালো রিভিউ দেয়, ওকে? ডেফিনেটলি। মানে একজন আছে আমাকে একদিন নক করছে যে সে বাই রিকোয়েস্ট পাঠাতে গিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারতেছে না, তো আমাকে বললো কি সমস্যা। পরে আমি যেটা দেখলাম যে ক্লায়েন্ট তাকে রিভিউ দিছে 5-এর মধ্যে 1.5 নাকি 1 এরকম কিছু, ঠিক আছে? তো এই যে রিভিউটা সে পাইছে প্রথম কাজে, এই যে রিভিউটা সে পাইছে তার ওই অ্যাকাউন্ট কিন্তু বাদ বলতে গেলে আর কি, কারণ ওই অ্যাকাউন্টে অন্য আর কোনো ক্লায়েন্ট কাজ দিবে বলে আমার মনে হয় না। হ্যাঁ definitely। তো আমি তাকে পরে যেটা বললাম যে দেখেন এই অ্যাকাউন্টে আপনি আর কাজ পাবেন বলে মনে হয় না, তো আপনি যা যা করছেন করছেন, এখন এটা ক্লোজ করে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে? সো ওকে, তো আমরা ডান, এখানে ডান করি। ডান করলে আপনার গিগ হয়ে গেল, জিরো ইমপ্রেশন, জিরো ক্লিক, জিরো ভিউ, জিরো অর্ডার, জিরো ক্যান্সেলেশন, মানে আপনি যেহেতু কিছুই করেন না এখন পর্যন্ত, জিরোতে আছে। এখন আমরা একটু আসি, যেহেতু আমরা গিগ করে ফেললাম, আমরা
প্রোফাইলে গেলে এখানে দেখাবে যে মেম্বার কবে থেকে আছেন, এটা কিন্তু ক্লায়েন্টও দেখতে পাবে। আপনার এভারেজ রেসপন্স টাইম কত, এই জিনিসটা ফাইবারে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এই জিনিসটা কি জানেন, এটা হচ্ছে যে ফাইবারে দুইভাবে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে। একটা হচ্ছে যে এখানে মেসেজ পাঠাবে, আর মনে রাখবেন ইনবক্স মানে কিন্তু অর্ডার না। অনেকে মনে করে ইনবক্সে অর্ডার পাইছি লাফালাফি শুরু করে দেয়। ওকে, ইনবক্স মানে অর্ডার না। আমি এটা একটু শেয়ার করতে বলতেছে, কোথায় শেয়ার করা যায়, শেয়ার করেই দিই। একটা আছে ইনবক্স আর একটা আছে নোটিফিকেশনস। ওকে, তো আবার ইনবক্সে মেসেজ আসবে, ক্লায়েন্ট আপনার গিগ দেখে আপনাকে মেসেজ করতে পারে, কারণ সে মনে করতে পারে যে আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে, এরপর যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি কাজ না দিতে পারেন, এর জন্য প্রথমে সে আপনার সাথে কথাবার্তা বলে, এরপরে যদি তার সব কিছু ঠিকঠাক থাকে, মানে আপনার সাথে কথা বলতে পারবেন কি না, এটা সেটা হ্যান দেন, এরপর সব কিছু ঠিকঠাক থাকলে সে অর্ডার করবে। অর্ডারটা করবে এখানে, অর্ডারটা আসবে এখানে। ওকে, এখানে একটা গোলাপি চিহ্ন দেখছিলেন কিছুক্ষণ আগে, ঠিক ওরকম এটার উপরে যদি আসে নোটিফিকেশন, এটার উপরে আসলে ইনবক্স। ওকে, আচ্ছা, এখন ইনবক্স যখন আসবে, ধরেন আমি আপনাকে মেসেজ পাঠাইলাম, এখানে আসবে এবং দেখবেন যে এই পাশে একটা ঘড়ির মতো চিহ্ন আসবে। এভারেজ রেসপন্স টাইমের কথা বলতেছিলাম। এভারেজ রেসপন্স টাইমটা হচ্ছে যে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট মেসেজ পাঠাবে, আপনি তার প্রথম অ্যান্সারটা কতক্ষণ পরে দিচ্ছেন, রেসপন্সটা কতক্ষণ পরে করতেছেন, প্রথম ভার্সন। ওকে, ওইটার উপরে বেস করে আপনার রেসপন্স টাইমটা রেডি হবে, ঠিক হবে। ওকে, সো এর জন্য আমরা বলি যে ফাইবারে লগ ইন অবস্থায় থাকার জন্য, ঠিক আছে। তাহলে যত তাড়াতাড়ি পসিবল অ্যাটলিস্ট ক্লায়েন্টকে যেন মেসেজটা অ্যান্সারটা দেওয়া যায়। ওকে, কারণ আপনি অ্যান্সার না দিলে ক্লায়েন্ট কিন্তু আরেকজনের কাছে চলে যাবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার রেসপন্স টাইমটাও কিন্তু বাড়বে। বাড়ে থাকলে ক্লায়েন্ট যখন দেখবে যে এটা মেসেজ করলে অ্যান্সার দেয় 6 ঘন্টা পরে, কিন্তু আমার তো এখনই 2 ঘন্টার মধ্যে কাজ দরকার, তো আপনার কাছে থাকবে না, সে অন্য জায়গায় চলে যাবে, তাই না জিনিসটা। সো অ্যাভারেজ রেসপন্স টাইমটা বাড়ানো খুব ইম্পর্টেন্ট। সো এখানে যত তাড়াতাড়ি পসিবল প্রথম অ্যান্সারটা দিবেন, এরপরে অ্যান্সার 2 দিন 3 দিন পর দিলেও না দিলেও কোনো প্রবলেম নেই। বাট ক্লায়েন্ট ধরে লিখলো হ্যালো, আপনি যে হাইটা দিবেন ওইটা যেন যত তাড়াতাড়ি পসিবল প্রথম অ্যান্সারটা, এরপরে কোনো প্রবলেম নেই। ওকে, আর যখন অর্ডার আসবে তখন এখানে আসবে, নোটিফিকেশনে আসবে। এখন যদি একটা অর্ডার আসতো তাহলে ভালো হইতো। জিনিসটা এরকম যে আমি যদি এখন আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করি, আমার অ্যাকাউন্ট যাবে, সাথে এটাও যাইতে পারে। হ্যাঁ, অন্য জায়গায় করা দরকার কি, অন্য জায়গায় করলে দুইটা জিনিস হইতে পারে। সেটা হচ্ছে যে অন্য জায়গায় যেখান থেকে করতেছেন ওখানে যদি অন্য কারোটা করা থাকে তাহলে সেও বাস খাবে। আপনি তো খাইতেই পারেন, সেও বাস খাবে। যেমন আপনি আমার বাসায় ধরেন গেলেন, হ্যাঁ আমি নাই, বা আমি বললাম যে আপনি একটু আধা ঘন্টা বসে কম্পিউটারে ঘাটাঘাটি করেন, আমি আসতেছি। এর মধ্যে আপনি কি করলেন, আপনি সুন্দর আপনার ফাইবারে ঢুকে ঘোরাঘুরি শুরু করলেন, ঠিক আছে। আর আমি তো ফাইবারে কাজ করি, ঠিক আছে, ফাইবার মনে করবে যে একটা আইপি থেকে 2টা অ্যাকাউন্টে কাজ হয়, দিবে আমাকে, ঠিক আছে। আরেকটা, আমি যে প্রথমবার খাইছিলাম, ব্যান খাইছিলাম, অনেকটা এরকমই ব্যাপারটা ছিল যে আমি আমার ইনস্টিটিউটে একটা অ্যাকাউন্ট করছিলাম, ওইটা লগ ইন করছিলাম আমার পিছনে, ঠিক আছে। একই ধরনের গ্রাফিক ডিজাইনার, একই
দিছে। হ্যাঁ স্মার্টফোনে করতে পারবেন। আসতেছি সব অ্যান্সার দিব। ফাইবারের অ্যাপস আছে, হ্যাঁ ফাইবারের অ্যাপস আছে এবং সব থেকে বেটার হয় আপনি তো কাজকর্ম করবেন না, সো বাইরে যাবেন, বাইরে যেতে হবে, সো 16 থেকে 18 ঘন্টা ঘরে বসে থাকলে তো পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য বেটার হয় কি যে এখন তো মোটামুটি সবাই স্মার্টফোন ইউজ করে, তো স্মার্টফোনে অ্যাপসটা ইনস্টল করে নেওয়া, ওখানে লগ ইন থাকা, এবং লগ ইন থাকলে ওখানে আপনার সবই করা যাবে। আপনি অ্যাপস থেকে আপনার গিগ এডিট করতে পারবেন, আপনি মেসেজের অ্যান্সার দিতে পারবেন, আপনি বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আপনি মার্কেটিং করতে পারবেন, সবই করতে পারবেন। জাস্ট ডেলিভারি ব্যাপারটা হয়তো আপনার পিসিতে ঢুকে, কারণ কাজ তো আপনাকে পিসিতে করতে হবে, তাই না? কাজ তো আপনাকে পিসিতে করতে হবে, জাস্ট অতটুকু ব্যাপারটা শুধু পিসিতে। স্মার্টফোনে আপনার অ্যাপসটা ইনস্টল করে নিলে যে কোনো সময়, এবং এখানে এখানে আমি ব্যাপারটা শিওর হয়েছি কোনো বাংলাদেশের কাছ থেকে না, কারণ আমি জানি বাংলাদেশে কোনো গ্রুপে কোনো পোস্ট দিলে এক একজন এক এক মেসেজ দেয়, হ্যাঁ? কেউ বলে পারবেন, কেউ বলে পারবেন না, কেউ বলে এই, কেউ বলে সে। এর জন্য এখন কোনো রকম সমস্যা হলে আমি ফাইবারের কাস্টমার কেয়ারে যোগাযোগ করি। ওকে, তো ফাইবারের কাস্টমার কেয়ারে জানতে চাইছিলাম যে মোবাইলে যদি ইউজ করি তাহলে তো এমন হতে পারে যে আমার এখন একটা ওয়াইফাই তে গেলাম, 2 ঘন্টা পরে আরেকটাতে আরেক সেরকম আরেকটা, তো ওরা বললো যে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো ওয়াইফাই জোন থেকে মোবাইলে কাজ করতে পারবা। ওকে, বাট মোবাইলের ব্যাপারটা কি, মোবাইলে যে মোবাইলের যে আপনার নাম্বারটা দেখবে ওরা, আপনি যখন মোবাইলে ইয়া করবেন, লগ ইন করবেন, আপনার নাম্বারটা নিবে তারা, ঠিক আছে? নাম্বারটা নিবে, সিম নাম্বার বা মোবাইলের কোনো নাম্বার নিবে, ঠিক আছে? হ্যাঁ মনে হয় সিম নাম্বারটা নিবে, ফোন নাম্বারটা নিবে, ঠিক আছে? সিম ছাড়া মোবাইলে কাজ করা যায়? সিম ছাড়া মোবাইলে কাজ করা যায় ওয়াইফাই দিয়ে? জানতাম না সিম ছাড়া মোবাইলে কাজ করা যায় আসলে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা তাহলে মোবাইল নাম্বার না হইতে পারে, মোবাইল কম্পিউটারে যেমন ম্যাক অ্যাড্রেস থাকে ওরকম কিছু, অ্যাটলিস্ট মোবাইল থেকে একটা ইনফরমেশন নিবে, ওই ইনফরমেশনটাই দেখবে। এবার আপনার মোবাইল দিয়ে অন্য কারো অ্যাকাউন্টে, আপনার মোবাইল ওই মোবাইল দিয়ে যদি আপনি অন্য কারো কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে তখন ধরবে। সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেটের আইপি কোনো প্রবলেম করবে না, আইপিটা দেখবে না তারা, তখন তারা মোবাইল থেকে কোনো একটা ইনফরমেশন নিয়ে ওটা ভেরিফাই করবে। ওকে, এই হচ্ছে জিনিস। তো আশা করি যে অ্যাপস আমরা সবাই ইনস্টল করে ওখানে কাজ করতে পারবো। ওকে, মার্কেটিং আজকে দেখাবো, আমার মনে হয় যে আরো অন্যান্য ব্যাপারগুলো দেখায় মার্কেটিং এর জন্য আলাদা একটা ক্লাস, কারণ ওখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে ফাইন। এরপর আপনি যেটা করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে পারবেন। ওকে, লিঙ্ক করে দিতে পারেন, কারণ দিলে হইতে পারে যে আপনার ক্লায়েন্ট এখান থেকে আপনার লিঙ্কে গিয়ে দেখতে পারে। পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যায় না। ফেসবুকের অ্যাকাউন্ট লিঙ্ক করা, আমি একটু ভুল বলছি, ফেসবুকের অ্যাকাউন্ট লিঙ্ক করা মানে এই না যে ক্লায়েন্ট আমার ফেসবুক প্রোফাইল দেখবে, ব্যাপারটা মনে হয় এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু, না না হ্যাঁ সেটাই, ক্লায়েন্ট এগুলো দেখবে না, এগুলো ফাইবারের জন্য। আমি যখন শেয়ার করবো তখন মেবি আমার প্রোফাইলে গিয়ে শেয়ার হবে এগুলো। ওকে, আমার যেহেতু লিঙ্ক অ্যাকাউন্ট করা নাই আমি জিনিসটা খুব শিওর না। এই যে এখানে দেখাচ্ছে linking to online social network adds credibility to your profile. You may add more than one. Your personal information will not be displayed to the buyer. ওকে, তো আমি আমি শেয়ার করতে পারি আমার ফেসবুক, গুগল, রিভো, এটা সেটা শেয়ার। আর আচ্ছা, আপনি যদি এডিট করতে চান সেটা কিভাবে দেখেন, ঢুকবেন এখানে এডিট গিগ, এডিট গিগ দিলে সেম এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। মানে আপনি যদি এখন চান যে এই যে বিজনেস কার্ডের গিগ, এই গিগটারে আপনি লোগো ডিজাইনের গিগে কনভার্ট করবেন, একদম সব কিছু এখান থেকে, গ্রাফিক ডিজাইন এখান থেকে জাস্ট বিজনেস কার্ডের লোগো ডিজাইন দিয়ে দিবেন, যে কোনো কিছু চেঞ্জ করা যাবে। এক গিগ দুইটা টপিকের উপরে, এক গিগ দুইটা টপিকের উপরে না করলেই মনে হয় ভালো হয়, প্রত্যেকটা সার্ভিস আলাদা আছে। 7টা গিগ বানাইতে পারতেছেন আপনি প্রাথমিকের বেলা, লেভেল 1-এ যাওয়ার পরে বানাইতে পারবেন 15টা, মানে আমি এখন ইচ্ছা করলে 15টা গিগ বানাইতে পারবো, কিন্তু আমার গিগ আছে মানে 3টা, ঠিক আছে? আমার মনে হয় না যে এত গিগ দরকার যে আপনার একটার মধ্যে অনেকগুলো সার্ভিস দিতে হবে, একটাতে একটা সার্ভিস দিলে বেটার হয়। হ্যাঁ লেভেলের কথা বলতেছি, এখানেই আছে, আমি একটু দেখাই দিচ্ছি। ও আরেকটা জিনিস দেখেন এখানে,
আর্ন করলেন, কতগুলো অর্ডার পাইছেন, এবং আপনার এভারেজ রেট কত ছিল। কারণ আপনি তো সবগুলো $5 করবেন না, কোনোটা হয়তো $20 করলেন, কোনোটা $5 করলেন, কোনোটা $15 করলেন, ইচ্ছা। এবং রেটিং, পজিটিভ রেটিং কতগুলো পাইছেন আপনি। ওকে, নিউ অর্ডার, গিগ এক্সট্রা অর্ডার, এগুলা। এবং এখানে আপনার রিভিউ দেখাবে, প্রোফাইল কমপ্লিটনেস দেখাচ্ছে আমাকে 60%, বাট এটা খুব ইম্পর্টেন্ট না। এখানে আপনি যখন ফেসবুক, টুইটার, গুগল কানেক্ট করবেন তখন এগুলো বেড়ে যাবে। ফুল নেম যখন দিবেন তখন 100% হয়ে যাবে। ওকে, আচ্ছা। অ্যাক্টিভ গিগ একটা, 38টা পেজ ভিউ হয়েছে। এখন বলতে পারেন যে মাত্র গিগ করলাম, 38টা কেমনে হলো? এর আগে গিগ করা ছিল, আমি ডিলিট করছি। ওকে, আচ্ছা। আর এখানে আপনার পেজ ভিউ করছে। ওকে, আচ্ছা। আর এখানে আপনাকে দেখাবে আপনি কোন কোন এরিয়াতে কাজ করলেন ওয়ার্ল্ডের। ওকে, এখানে যদি কাজ করি নাই, আমি এখানে আসি, মেবি বাংলাদেশে আসি। হ্যাঁ, আর কোন কোন এরিয়াতে আমি কাজ করছি, ওয়ার্ল্ড ডোমিনেশন। ওকে, আর এখানে দেখেন লেভেলের ব্যাপারটা। তো আপনি প্রথম লেভেল, আপনি নিউ সেলার থেকে লেভেল 1-এ যাবেন হচ্ছে অ্যাটলিস্ট 10টা কাজ করার পরে। আপনি যখন 10টা কাজ করবেন ক্লায়েন্টের হয়ে, তখন আপনি লেভেল 1-এ যাবেন। নিউ সেলার, হ্যাঁ, কোনো লেভেল নাই। ওকে, কোনো লেভেল নাই। আপনার হচ্ছে এখানে যে 30 ডেজ অ্যাক্টিভ, 10টা সেল, এক্সিলেন্ট রেটিং। আবার 10টা সেল করলেন কিন্তু দেখা গেল যে সবগুলো 2 স্টার 3 স্টার করে পাইলেন, তারপর কিন্তু আবার হবে না, অ্যাটলিস্ট 4 স্টার পাইতে হবে। এক্স্যাক্টলি। তো 10টা সেল, ওকে, 10টা সেলের পরে পরের 50টা সেল করার পরে লেভেল 2-তে যাবেন। না, লেভেল 2 এরপরে টপ রেটেড সেলার। ওকে, টপ রেটেড সেলার আপনার উপরে না, টপ রেটেড সেলার ফাইবারের উপরে। ফাইবার যখন দেখবে যে আপনি অনেক কাজ করতেছেন, রেগুলার কাজ পাইতেছেন, ভালো ভালো পারফরমেন্স, এটা সেটা, তখন আপনাকে তারা টপ রেটেড হিসাবে অ্যানাউন্স করবে। বাট এই দুটো আপনার হাতে। প্রথম 10টা করলে তারা আপনাকে লেভেল 1 দিবে, এরপরের 50টা করলে লেভেল 2 দিবে। ক্লিয়ার? ওকে, আর লেভেলসের ব্যাপারটা একটু দেখাই দিই আপনাদেরকে, যে আপনারা লেভেলসে কি কি সুবিধা পাবেন। ফাইবার, ওকে, লেভেলসের সুবিধা হচ্ছে লেভেল 1 যদি দেখেন এখানে, আচ্ছা, নিউ সেলার 7টা গিগ, এবং 2টা গিগ এক্সট্রা দিতে পারবেন, 2টার বেশি গিগ এক্সট্রা দিতে পারবেন আপনি। এবং এখানে হচ্ছে 5, 10 এবং $20 গিগ এক্সট্রার মধ্যে। এবং আপনি 5টা গিগ, 5 গিগ মাল্টিপ্লাইস মানে কি এটা বুঝি নেই, আছে দরকার নেই। মানে আপনি 7টা গিগ বানাইতে পারবেন, এটা মনে রাখেন। ওকে, আর আপনি $325 পর্যন্ত ডিমান্ড করতে পারবেন একটা গিগের জন্য, মানে একটা অর্ডারের জন্য। $325, আমরা যে বলি যে $5 তা না। এখন কথা হচ্ছে যে ধরেন আমি একটা কাজ পাইছি, লোগো ডিজাইন, ছোট একটা কাজ, 5 মিনিট লাগবে কাজটা করতে, বা 10 মিনিট লাগবে কাজটা করতে। ওই কাজের জন্য কি আমি $100 $200 রাখতে পারি? কাজের উপর ডিপেন্ড করে না, কাজের উপর ডিপেন্ড করে। ওকে, তো বাট আপনি $325 এর বেশি পারবেন না আর কি। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। 30 days active on Fiverr, completed at least 10 individual orders, maintain a 4-star rating and above, এবং হচ্ছে have a low cancellation rate। মানে 30টা অর্ডার পাইছেন, 30টার মধ্যে 20টাই ক্যান্সেল হয়ে গেছে, 10টা কোনো রকমে এরকম এরকম করে ইয়া করছেন, ব্যাপারটা হইলো পারফরমেন্স ভালো থাকতে হবে। ওকে, আচ্ছা। লেভেল 1-এ যাওয়ার পরে 15টা গিগ বানাইতে পারবেন এক্সট্রা ফাস্ট, $1500 পর্যন্ত রাখতে পারবেন একটা একটা গিগ। মানে এর আগে যেরকম ছিল আমার কত 325, এখানে হচ্ছে $1500 পর্যন্ত রাখতে পারবেন। এবং 4টা গিগ এক্সট্রা ডিমান্ড করতে পারবেন, $40 পর্যন্ত এক্সট্রা রাখতে পারবেন। আর লেভেল 2-তে আসার পরে আপনি 20টা গিগ বানাইতে পারবেন। ওকে, এবং এখানে 5টা গিগ এক্সট্রা করতে পারবেন আপনি, এবং সেটা $50 পর্যন্ত। ওকে, সো অনেক কিছু। তো প্রাথমিকভাবে আমাদের টার্গেট থাকুক যে প্রথমে একটা কাজ পাই, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে লেভেল 1, লেভেল 1-এ আসলে লেভেল 2, লেভেল 2-তে আসলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আসতেই থাকবে। আর আরেকটা আছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হচ্ছে 30টা গিগ বানাইতে পারবেন আপনি, হ্যাঁ, 6টা গিগ এক্সট্রা, এরকম আর কি। এবং টপ রেটেড সেলার ব্যাপারটা হচ্ছে প্রমোশন টু টপ রেটেড সেলার, TRS স্ট্যাটাস ইজ এ manual selection process performed by the Fiverr editorial team, okay, based on a number of criteria। এখানে যেমন বলা ছিল যে মেইনটেইন এ হাই স্টার রেটিং, exceptional customer care, have a low cancellation rate, community leadership, volume sales,
ওকে, বলা ছিল, কিন্তু এখানে কিন্তু ওরকম ভাবে কিছু বলা নাই। এটা হচ্ছে আপনার পারফরমেন্সের উপরে ফাইবারের টিম ঠিক করবে যে আপনাকে কি টপ রেটেড সেলার দেওয়া যায় কি যায় না। ওকে, এই হচ্ছে মোটামুটি লেভেলের ব্যাপারটা। আমি প্রথম গিগটা ধরা খাইছিলাম 7টা কমপ্লিট করার পরে, সবগুলো দিয়ে 5 স্টার ছিল, 7টা কমপ্লিট করছি, ওয়েট করতেছি যে আর কবে খুব তাড়াতাড়ি 3টা গিগ হয়ে গেলে লেভেল 1-এ চলে যাবো। ঠিক ওই মুহূর্তে কাজ করতে করতে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। ঠিক আছে, তাদেরকে জানতে চাইলাম ঠিক তাদেরকে, না ওই যে বললাম যে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করছিলাম, তাদের কাছে জানতে চাইলাম যে কি অন্যায় ছিল আমার। তো তারা বললো যে তুমি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছো। আমি বললাম যে ওটা তো আমার অ্যাকাউন্ট না, এমনি ঢুকছিলাম। আমার কোনো কথাই তারা শুনলো না। ঠিক আছে, ওরা যেটা বলে যে এই মানে মাল্টিপল অ্যাকাউন্টের মানে কি বলবো, মাল্টিপল অ্যাকাউন্টের পারমিশন যদি ওরা দেয় তাহলে কিন্তু কম্পিটিশনটা নষ্ট হয়ে যাবে, এটা ওরা বলে। কারণ এক একজন দেখা যাবে যে 10-12টা অ্যাকাউন্ট করে একাই কাজ করতেছে সব, অন্য কেউ আর কাজই করতে পারতেছে না। এর জন্য বলে যে কম্পিটিশনটা যেন ঠিক থাকে, সবাই যেন ইকুয়ালি সুযোগটা পায়, এর জন্য মাল্টিপল অ্যাকাউন্টটা ওরা কোনোভাবে অ্যাকসেপ্ট করে না। এবং ফাইবারের কিছু রুলস বলে দিচ্ছি, সেটা খুব ভালো করে মনে রাখবেন। এক নম্বর হচ্ছে যে একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট যদি একই রিলেটেড হয়, যেমন আপনার ক্ষেত্রে আপনি করতে পারবেন, আমার কাছে মনে হয় কোনো প্রবলেম নেই। যদি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন হয় বা এসইও গ্রাফিক ডিজাইন হয়, প্রবলেম হওয়ার কথা না। এতে একটা যে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, একটা অ্যাকাউন্ট। 2 নাম্বার হচ্ছে যে বাইরের সাথে কোনোভাবেই কোনো রকম ব্যাড বিহেভিয়ার করা যাবে না। ওকে, কারণ বায়ার যদি খেপে যায় এবং বায়ার যদি রিপোর্ট করে যে এই 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 সেলার আমার সাথে খারাপ ব্যবহার করছে বা এরকম, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে, ব্যান হতে পারে। ঠিক আছে, তো বায়ারের সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং শুধু মানে ব্যান হওয়ার ভয় না, কারণ বায়ারের উপরে কিন্তু রিভিউটাও ডিপেন্ড করে। ওকে, রিভিউটা ডিপেন্ড করে, সো বায়ারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোনোভাবে আপনি আপনার গিগের মধ্যে অন্য কারো ডিজাইন রাখতে পারবেন না। ঠিক আছে, কোনোভাবেই। যেমন ধরেন আপনার আপনি গিগ বানাবেন, বিজনেস কার্ড ইনস্টিটিউশনে ঢুকছেন, ঢুকে দেখলেন যে আমার তো এটা খুব ভালো লাগছে, এখন এটা আপনি কি করলেন, সেভ করলেন ছবিটা। ঠিক আছে, সেভ কইরা আপনার যে গিগ আছে ওই গিগের মধ্যে দিয়ে দিলেন, তাহলে কিন্তু দিবে একদম। ঠিক আছে, কেমনে বুঝবে সেটা সেটা তাদের উপরে ছেড়ে দেন, বাট বুঝবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ঠিক আছে, বুঝবে, যেমনি হোক বুঝবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো করা যাবে না। একদম কপি করলেও হইতে পারে, একদম কপি করেন না। যদি করতে চান মিল রেখে করতে পারেন, একদম কপি করেন না। ঠিক আছে, বুঝলাম না, কালারটা চেঞ্জ করে দিলেন। এটা বললাম। আচ্ছা, এই ব্যাপারটা। আর আরেকটা যে ব্যাপার সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোনোভাবেই কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। ওকে, মেসেজে না, অর্ডারের মধ্যে না, কোনোভাবেই না। ওকে, পার্সোনাল ইনফরমেশন বলতে ফেসবুকের অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, স্কাইপি স্কাইপি আইডি, ওকে, এগুলো কোনোভাবেই শেয়ার করা যাবে না। ওকে, কারণ ফাইবার কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবে না যে আপনি ফাইবারের বাইরে গিয়ে অন্য কোনোভাবে ক্লায়েন্টকে দিয়ে কাজ করেন, কারণ ফাইবারের তো একটা লাভ আছে এখানে। এখন ধরেন ঠুসঠাস একজন আপনাকে মেসেজ পাঠাইলো যে তোমার স্কাইপে অ্যাড্রেসটা দাও, তো আপনি স্কাইপের অ্যাড্রেস দিলেন, সে ফাইবারে ঢুকবেই না। স্কাইপের মাধ্যমে কথাবার্তা বলে কাজ টাজ করে দেখা যাবে যে আপনাকে হয়তো আপনার কার্ডে অথবা আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দিল ফাইবারের। আপনার জন্য ভালো, ফাইবারের জন্য তো ভালো না। না, বাইরের ইনফরমেশন পাবেন না, আপনি তো অ্যাকাউন্টে দিতেই পারতেছেন না, বায়ারও দিতে পারতেছে না। ঠিক আছে, শুধু কোন দেশ, এই ব্যাপারগুলো হয়তো দেখতে পাবেন। ওকে, আচ্ছা জিনিস। আর আরেকটা জিনিস এটা হচ্ছে অনেক সময় বায়ার ইনবক্সে দিতে পারে, সেই ক্ষেত্রে চুপচাপ থাকেন। হ্যাঁ, ধরেন বায়ার ইনবক্সে স্কাইপ অ্যাড্রেসটা দিল, আপনি চুপচাপ, আপনার আবার রিপ্লে হিসাবে ইনবক্সে আপনার স্কাইপ অ্যাড্রেস দেওয়া দরকার নেই, দিছে ওই অ্যাড্রেসটা নিয়ে স্কাইপে যোগাযোগ করেন, তার ফাইবারে আর কোনো কিছু বলা দরকার নেই। ডিল করতে তো টাইম লাগবে, বা এক্স্যাক্টলি, মানে কোনো মানে কি বলে, হয়তোবা মানে ধরেন আমি যে লগ ইন করলাম, মানে আমি যে
সরি, আমি যে ব্যান হইলাম ফাইবার থেকে অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, ব্যাপারটা কিন্তু এই না যে আমি ধরেন রাতে লগ ইন করছি, তার 2 ঘন্টা পরে আমার ব্যান করে দিয়েছে, তা কিন্তু না। প্রায় 16 থেকে 20 দিন পরে আমি গিয়ে ব্যান খাইছি। ওকে, সো ফাইবার প্রতি মাসে, আমি যতটুকু জানি প্রতি মাসে প্রত্যেকটা অ্যাকাউন্ট রিভিউ করে, এবং রিভিউ করতে গিয়ে যখন দেখে যে এখানে মানে আমাদের রুলস ব্রেক হয়েছে, তখনই তারা ইয়া করে আর কি। এবং একটা জিনিস মনে রাখেন যে অ্যাকাউন্ট যদি ব্যান হয়ও, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, সেই টাকা আপনি তুলতে পারবেন, ওটা কোনো প্রবলেম নেই, টাকা কখনো মার যাবে না। ওকে, মানে এমন হতে পারে যে $500 আপনার অ্যাকাউন্ট খাইছে, হ্যাঁ হ্যাঁ আমি টাকা কই পাবো, টাকা গিয়ে টাকা যাবে না, টাকা মানে ইভেন আপনার টাকা তুলতে হবে, টাকা না তুললে আপনি এখানে ক্লোজই করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে জিনিসগুলো। তো এই ব্যাপারগুলো আমরা মনে রাখবো। আর মোবাইলে ইউজ করব, বিভিন্ন আইপি থেকে আমরা ঢুকবো না ফাইবারের অ্যাকাউন্টে। বেটার হয় যে আমার পার্সোনাল পিসি, পার্সোনাল ল্যাপটপ থেকে অ্যাকাউন্টটা করা, এবং আমি মেনলি যেই পিসি থেকে বসি ওই পিসি থেকে মেনলি কাজ করা, এবং মোবাইলে ওপেন থাকা, কারণ সবসময় লগ ইন থাকার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ফাইবার হেল্পে চলে যান, খুব চমৎকার একটা কাস্টমার সার্ভিস হবে। হ্যাঁ, হেল্পে চলে যান, কন্টাক্ট কাস্টমার সাপোর্ট, এখানে গিয়ে সুন্দর করে একটা একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন তাকে, তাকে বলে দেন যে আমি আগে আমার পিসিতে ইউজ করতাম, এখন আমার পিসিটা চেঞ্জ করে আমি এখন ল্যাপটপে ইউজ করব, সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। ওকে, জাস্ট তাদের কাছে ইনফরমেশনটা জানায় রাখা। ওকে, তারা 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 যদি তখন বলে ওকে তাহলে তুমি তোমার পিসি এবং ল্যাপটপের ম্যাক আমাকে দাও, তাহলে দিবেন। যদি বলে যে ওকে করো, সমস্যা নেই, তাহলে করবেন। হ্যাঁ হ্যাঁ, মারুফা তো ঠিক বলছে, আপনার তো প্রবলেম হবে না তো, কারণ একটাই অ্যাকাউন্ট তো, তাহলে আর কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট একটা, তাহলে সমস্যা নেই। আইপি তো একটাই, তাহলে না তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। মানে এমন যদি হতো যে আপনি ওই আইপি থেকে আপনার ডেস্কটপে একটা অ্যাকাউন্ট আর ল্যাপটপে আরেকটা অ্যাকাউন্ট, তাইলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি, সেম আইপিতে দুইটা অ্যাকাউন্ট। অনেকেই বলে জানেন আইপি ইজ নট প্রবলেম, প্রবলেম ইজ মাল্টিপল অ্যাকাউন্ট। ওরা অলওয়েজ এই কথাটা বলে, আইপি কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। এখন মাল্টিপল অ্যাকাউন্ট ওরা কিভাবে ধরবে? ওরা তো বাসায় এসে আমার পিসি চেক করবে না, সম্ভব না, বা পিসি চেক করে ওরা পাবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো ওরা দেখে যে একটা আইপির আন্ডারে কয়টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে, মানে একটা আইপি, ওদের তো ডাটাবেজ আছে তাই না, সো একটা আইপির আন্ডারে কয়টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে। আবার এখানে আবার দেখে যে অ্যাকাউন্টগুলো আবার কি কি রিলেটেড। ওকে, সো এই ব্যাপারগুলো আসলে ডেস্কটপ ল্যাপটপে বসতে পারবো। আর কোনো প্রশ্ন কারো? পরের ক্লাসে আমরা মার্কেটিং দেখাবো, মানে কিভাবে আপনি কাজ পাবেন। বায়ার, ওই তো পরের ক্লাসে, ওটা মার্কেটিং। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লোজ, অ্যাকাউন্ট খুলতে না খুলতে অ্যাকাউন্ট ক্লোজ। আর একটু বলি, আপনারা দুইভাবে কাজ আনতে পারবেন। একটা হচ্ছে যে সেলিং এ গিয়ে, সেলিং থেকে বায়ার রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, এখানে বায়াররা কাজ সাবমিট করে যে আমার এই কাজটা দরকার, ওই কাজটা দরকার। ওকে, তুমি পারবে কিনা, সো এখান থেকে বিট করা যায়। ওই আপওয়ার্কে যেমন বিট সিস্টেম আছে ঠিক ওরকম এখান থেকেও পারবেন, এবং এখানে প্রতিদিন 10টা করে বিট করতে পারবেন ডেইলি। 10 অফার লেফট। হ্যাঁ, যে যত কম টাকায় না, যে যত ভালোভাবে তাকে অফারটা দিতে পারবে। ওকে, যেমন কেউ হয়তো বা লিখলো আই এম ইন্টারেস্টেড, লিখে বাই রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ওকে, আবার আপনি হয়তো একটা লোগো ডিজাইনের কাজ, হ্যাঁ, কেউ লিখলো আই এম ইন্টারেস্টেড, আমাকে এই কাজটা দাও, সে কেন দিবে কাজটা? আর আপনি লিখলেন যে তোমার আমি এইভাবে 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 লোগোটা করে দিতে চাই, তাহলে কে পাবে কাজটা, কি মনে হয়? অবশ্যই আপনি পাবেন। আপনি প্রসেসটা বলে দিচ্ছেন তাই না, যে আমি এইভাবে এইভাবে করতে চাই, ঠিক আছে, আর যদি খালি লিখে দিচ্ছে আই এম ইন্টারেস্টেড, তাহলে হইলো? তাহলে তো হইলো না। এবং ওখানে গিগ লিঙ্ক করে দিতে আমি দেখাবো, কারণ আপাতত কোনো বাই রিকোয়েস্ট নাই, আপাতত কোনো বাই রিকোয়েস্ট নাই, নো রিকোয়েস্ট পাওয়া। এবং মনে রাখবেন যে লেভেল 1-এ আসার আগে বাই রিকোয়েস্ট কমই থাকে, ওই প্রতিদিন হয়তো 5-6টা করে পাবেন এরকম। লেভেল 1-এ চলে যাওয়ার পরে দেখবেন হাজার হাজার বাই রিকোয়েস্ট। হ্যাঁ, আমি কালকে দেখলাম যে 4,000 না 5,000 বাই রিকোয়েস্ট, ঠিক আছে। এত থাকলে আবার ঝামেলাও হয়, হ্যাঁ, কোনটা তো এক কোনটা দিব, মুশকিল হয়ে যায়। ওকে, আরেকটা হচ্ছে যে বাই রিকোয়েস্টের থেকেও যে বড় ব্যাপারটা, ওটা হচ্ছে যে আপনার যেটা
করতে হবে আপনাকে, এই যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ঢুকলাম এবং দেখেন একটু খেয়াল করেন এই যে সার্চ ইঞ্জিনটা এরা কেন এত কাজ পাইতেছে, কারণ এরা টপে আছে। একজন বায়ার যখন ঢুকে এদের দেখবে, এখন আমরা যখন গুগলে ঢুকি কোনো কিছু সার্চ দিয়ে আমরা কয় নাম্বার পেজে যাই, 1 নাম্বার 2 নাম্বার পেজে যাই কি, খুব বেশি হলে যাই না, তো খুবই কম। এবং মানে মানে প্রথম 3-4টা লিঙ্ক থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানেও কিন্তু সার্চ ইঞ্জিন আছে, এখানে এই ব্যাপারটা, এটা কিন্তু সার্চ ইঞ্জিন। এই যে লিস্টটা, এই যে উনি একজন, উনি উনি উনি, সো এটা তো স্বাভাবিক যে যারা টপে থাকবে তারাই কাজ বেশি পাবে, তাই না? তো আপনাদের কাজ হচ্ছে মার্কেটিং। কেন মার্কেটিং হচ্ছে যে আপনার মার্কেটিং করে করে আপনার গিগটা টপে আনতে হবে। এই যেমন আমার স্টুডেন্ট রাসেল নামা, ওকে, ও কিন্তু এই যে ফার্স্ট পেজে কত 4 4 8 12 14 নম্বরে, তাহলে ও কাজ পাবে না, কে পাবে? ওকে, তারপরে আপনাদেরই সিনিয়র ব্যাচ একজন, উনি মনে হয় উনিও ওই যে মামুন, ও তো মনে কালকে তো মনে দেখলাম, দেখি তো আছে কিনা, কই দেখতেছি, ভিডিও এড করা যায় এটা পরে, আগে নর্মাল ছবি দিয়ে করে। আবার অনেকে সার্চ দিবে, ঠিক আছে, সার্চ দিলেও লোগো ডিজাইন লিখে সার্চ দিলেও কিন্তু এই যে আসতেছে, ঠিক আছে, এখান থেকে সে সিলেক্ট করবে। সো প্রথম টার্গেটটাই হচ্ছে যে আপনি কিভাবে এই যে দেখছেন সার্চ দিলে যে প্রথম পেজেই ওটা 4 4 8 12 16 17 18 19 20 নাম্বারে, ও তো কাজ পাইতে পারে, ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো হচ্ছে যে সার্চ ইঞ্জিনে কিভাবে সামনে থাকা যায়, কিভাবে উপরে ওঠা যায়। অনেক কম্পিটিশন, কারণ অনেকেই কাজ করতেছে, সো এর মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে করে উপরে দিকে করতে হবে, ওকে। এবং এগুলো হচ্ছে অ্যাড। আবার ফাইবার আবার নতুন একটা জিনিস অ্যাড করছে, যদিও আমি এখনো পাই নাই বা সবাই এখনো পাই নাই, এটা ধীরে ধীরে দিচ্ছে। সেটা যদি আপনারা পান তাহলে আর কাজের চিন্তাই করতে হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে মানে ফাইবারই মার্কেটিং এর দায়িত্বটা নিচ্ছে আস্তে আস্তে। আশা করি যে 6 মাসের মধ্যে আপনাদের আর মার্কেটিং করতে হবে না, আপনি জাস্ট ফাইবারকে গিগটা দেখাই দিবেন যে এই গিগটা মার্কেটিং করো, ফাইবারই মার্কেটিং করবে এবং কাজ পাবেন, বসে বসে কাজ করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যেটা হবে $5, না সেই ক্ষেত্রে যেটা হবে $5 মধ্যে তো $1 কেটে রাখতেছে, $4, ওই $4 মধ্যেও মার্কেটিং এর জন্য $0.75 কেটে রাখবে, তাহলে আপনি পাবেন হচ্ছে প্রতি $5 3.25। সবাইকে ফার্স্ট পেজের জায়গায় দিবে কে বলবো? হ্যাঁ, রেশিও ঘুরাবে, একে হয়তো প্রথম পেজে দিছে, পরের দিন হয়তো আরেকজনকে দিবে, এরকম করে করবে, ওকে, বাট কাজ পাবেন। আর মার্কেটিং এর অনেকগুলা কাহিনী আছে আপনাদেরকে, অবশ্যই ফেসবুকে তো সবার অ্যাকাউন্ট আছে, বাট ফেসবুকে মার্কেটিং খুব একটা ইফেক্টিভ না এখানে, ওকে। বিশেষ করে গুগল প্লাস, পিন্টারেস্ট, টুইটার, ওকে, হ্যাঁ, লিঙ্কডইন, হ্যাঁ, এই 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 4-5টা মার্কেট প্লেস, মানে 4-5টা জায়গা খুব কাজ করে মার্কেটিং এর ক্ষেত্রে। তো ওখানে কিভাবে মার্কেটিং করবেন, কেমনে কি করবেন, ওগুলো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে কথা বলবো। এবং র্যাঙ্কিং এর ব্যাপারটা এমন একটা জিনিস যে শুধুমাত্র মার্কেটিং করলেই হবে না, এখানে বায়ারদের সাথে ভালো কমিউনিকেশন রাখা, 5 স্টারের মধ্যে 5 স্টার পাওয়া, ভালো কমেন্ট পাওয়া, এভারেজ টাইমটা ভালো রাখা, ডেলিভারি টাইমটা ঠিক সময় মতো ডেলিভারি দেওয়া, ওকে। মানে এমন হয়েছে আমার যে 4-5টা কাজ আমি নিজে ক্যান্সেল করে দিচ্ছি এর জন্য যে আমি যদি ওয়েট করি তাহলে এমন হতে পারে যে আমার 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, আমার হয়তো 48 ঘন্টা লেগে যেতে পারে বা আমার আরো বেশি লেগে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি নিজের কাজ নিজে ক্যান্সেল করে দিচ্ছি, এরকম হয়েছে, ওকে। কারণ একটাই কথা যে আমার প্রথম দিকে ভালো রেপুটেশন লাগবে, ডলার তো এক সময় আসবে ইনশাল্লাহ, বাট $5 $10 জন্য রেপুটেশন লাগবে, রাইট। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কাজ পাওয়ার সময় এরকম যদি হয় যে কাজ করতেছেন, বাইরে পছন্দ হচ্ছে না, বিভিন্নভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা হয় বায়ার ক্যান্সেল করার আগে আপনি ক্যান্সেল করে দিলেন। যদি দেখেন যে কাজটা হচ্ছে না, পারতেছেন না, আপনি আপনি নিজেও বুঝতেছেন যে বায়ার কিছুক্ষণ পরে ক্যান্সেলের কথা বলবে, সেটা না করে আপনি নিজেই তাকে অফার করেন যে আমি কাজটা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আর ওইটা মাইনাস পয়েন্ট হিসাবে যোগ হয় না ফাইবারে। কিন্তু বায়ার যখন ক্যান্সেলটা পাঠাবে তখনই ফাইবার মনে করে তাহলে এই লোক এই সেলার তাহলে কাজটা করতে পারলো না। কিন্তু আপনি যখন ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবেন তখন বায়ার ধরে নিবে যে হইতে পারে যে অন্যরকম কোনো প্রবলেমের জন্য, কারণ নিজের কাজ কি নিজে এমনি এমনি কেউ ক্যান্সেল করে, এমনি এমনি তো ক্যান্সেল করে না,
বাইরের যে টাকা, বাইরের টাকাটা বাইরের কাছ থেকে ফাইবারের একটা অ্যাকাউন্টে জমা থাকবে, আপনার কাছে আসবে না অর্ডারটা পাইলে। আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে আসবে। ওকে, বাট এটা হচ্ছে এরকম যে আপনার বায়ার ফাইবার আপনি, ওকে, বায়ার অর্ডার দিল, ফাইবারের কাছে টাকা আসলো, কাজ কমপ্লিট, আপনার কাছে টাকাটা আসলো। এখন কথা হচ্ছে যে কাজ যতক্ষণ না কমপ্লিট থাকবে ততক্ষণ পর্যন্ত বাইরের কাছে টাকাটা থাকবে। আর আপনি যদি কাজটা না করলেন, ওই যে 100% মানি ব্যাকের কথা বললাম না, ওটা কি হবে? ওটা হচ্ছে কাজটা যখন আপনি ক্যান্সেল করবেন তখন আপনি বায়ার আবার সুন্দর করে তাকে টাকাটা দিয়ে দিবেন। এটা হচ্ছে মানি ব্যাক। মানে এমন না যে টাকাটা আপনি পাই আবার তারে দিবেন, তা না। ক্যান্সেল করে দিলে বায়ারটা আবার তারে টাকা দিয়ে দিবেন। সরি, হ্যাঁ, ফাইবার বায়ারকে টাকাটা দিয়ে দিবেন। আর যদি বায়ার বলে যে ওকে কমপ্লিট, কাজ হয়ে গেছে, তখন ফাইবার আপনাকে টাকা দিবে। এইভাবে আসে। হ্যাঁ, ওরকম সিস্টেম আছে। আপনি যখন কাজটা ডেলিভারি দিবেন তখন বায়ার কমপ্লিট কমপ্লিট ঘোষণা করবে কাজটাকে, যে কাজটা কমপ্লিট হয়েছে। ওকে, কমপ্লিট যখন করবে সেই দিন থেকে শুরু করে 14 দিন পরে সুন্দর করে ফাইবার আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। 14 দিন পরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, তখন আপনি টাকা তুলতে পারবেন। ওকে, আর টাকা তোলা 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে পেপল, পেপল বাংলাদেশে নাই। ওকে, আসলে ভালো, অনেকদিন ধরে শুনতেছি। আর ফাইবার রেভিনিউ কার্ড, ফাইবার রেভিনিউ কার্ডটা অ্যাকচুয়ালি পিওনিয়ার যেটা, ওকে, এটারে ফাইবার নাম দিয়েছে ফাইবার রেভিনিউ কার্ড। আর ব্যাংক ট্রান্সফার, 3 ভাবে আপনি টাকা উইথড্র করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পিওনিয়ারে অ্যাকাউন্ট করতে হবে। পিওনিয়ারে অ্যাকাউন্ট করবেন, পিওনিয়ারে ব্যাংক ইনফরমেশনগুলো দিবেন, তখন তখন যখন আপনি এটার সাথে পিওনিয়ার আপনার কানেকশন করবেন, আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার ব্যাংকে টাকা চলে আসবে কার্ডে না। ওকে, কি ওকে, তাহলে আমি রেকর্ডিং স্টপ করি। হ্যাঁ, এখানে পেনিয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন? এখানে পেনিয়ার অ্যাকাউন্ট না করে পেনিয়ার অ্যাকাউন্ট ডাইরেক্ট করলে বেটার হয়। এখানে অ্যাড করবেন। ওকে, এখানে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট আছে? এখনো নাই। আচ্ছা, অ্যাড করলে জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার মেইলে একটা মানে আপনার মেইল অ্যাড্রেসে একটা মেইল যাবে, মেইল অ্যাড্রেসে মেইল যাবে, ওখান থেকে অ্যাড করতে হবে। ঠিক আছে, যেহেতু এখন নাই, এখন করলে হবে না। ওকে, ব্যাংকের ব্যাপারটা আমি বলতে পারবো না, ব্যাংকের ব্যাপারটা আমি বলতে পারবো না। তবে আপনি যখন ধরেন ফাইবার রেভিনিউ কার্ড থেকে আপনার মানে এখান থেকে আপনার পিওনিয়ারে আপনি ট্রান্সফার করবেন, তখন কিন্তু $1 কেটে রাখবে ওরা। ওরা 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি যদি 6 ঘন্টার মধ্যে টাকা চান, 6 ঘন্টা নাকি 12 ঘন্টা, তাইলে মনে ওরা $3 কেটে রাখে। আর আপনি যদি 2 দিনের মধ্যে চান যে 2 দিনের পরে আপনার টাকাটা আসবে, তাহলে ওরা $1 কেটে রাখবে। ঠিক আছে, ওই দিন আমি $20 উঠতে দিছি, $1 কেটে রাখছে, $19 আসছে। 7 দিন নাই, 7 দিন নাই। একটা আছে যে ইমার্জেন্সি লোড, ওটা হচ্ছে 6 ঘন্টা না 12 ঘন্টার মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে একটু বেশি টাকা রাখবে, $3 মতো। আর যদি আপনি 2 দিন সমস্যা না থাকে, 2 দিন দিবেন, $1 কেটে রাখবে, টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, ওটা তো নিচ্ছেই। না, আরেকটা ব্যাপার ওটা হচ্ছে যে আপনি কিন্তু মানে মিনিমাম $20 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। না, মিনিমাম $20। মানে আপনার যখন এখানে মিনিমাম $20 থাকবে তখনই আপনি উইথড্র করতে পারবেন, $20 নিচে পারবেন না। $20 থেকে যত থাকুক সমস্যা নেই, কিন্তু মিনিমাম $20 থাকতে হবে। মানে অ্যাটলিস্ট কটা, মানে 5টা কাজ করার পরে আপনি টাকার উইথড্রর ব্যাপারটা চলে আসবে। 5টা কাজ কমপ্লিট করার পরে, 5টা কাজ যদি $5 করে হয়, এমন হইতে পারে যে আপনার প্রথম কাজই $50 হয়ে যেতে পারে, হইতেই পারে, সমস্যা কি? জিরো ব্যালেন্স কোন জায়গায় পড়েন, তোলেন, সমস্যা নেই। না না, হ্যাঁ, কিছু রাখতে হবে না আপনার। হ্যাঁ, যাবে। হ্যাঁ, সেটাই। আর একটা কথা হচ্ছে যে আপনার আপনার যদি ব্যালেন্স থাকে, আপনি অন্যকে অর্ডার করতে পারবেন, আপনি আমাকে অর্ডার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে না, হইতেই পারে যে আপনি ধরেন এমন হয়েছে যে $20 একটা অর্ডার পেয়েছেন, আপনি পারেন না কাজটা, ঠিক আছে, না আপনি আমার বলেন, ভাই আপনি আমার $10 একটা অর্ডার করি, আপনি আমার করে দেন, আমি $20 অর্ডার করে দিই, $10 লাভ। ঠিক আছে, হইতে পারে এরকম, তাই না? বা অনেকে থাকে যে মামুন, যে আমাদের যে A7 যেটা দেখাইলাম, ও এখন বলতেছে যে ভাই আমি তো মানে দিনে হয়তো 4টা অর্ডার পর্যন্ত পারবো, বাট দিনে যদি 4টা অর্ডারের বেশি আসে তখন কি করবো? আমি বলছি কোনো সমস্যা নেই, আমার কাছে স্টুডেন্ট আছে, অনেক ভালো স্টুডেন্ট আছে, তাদের কাজ তাদের দিয়ে করে নিয়ে কিছু দিয়ে দিন তাদেরকে। তো ও বলছে যে আমি যদি তাহলে $4 মধ্যে ওনাদেরকে $2.5 করে দেই, তাহলে 2টা কাজ করলে $1
$1 সমান হইতেছে, তাহলে তখন আমি ফাইবারে ওদেরকে একটা অর্ডার করে দিলাম, ফাইবারে টাকা চলে আসলো। ঠিক আছে, রাসেল ওদিন আমাকে ফোন করে একই কথা বলছে, হ্যাঁ, যে ভাই একা পারতাছি না। আমি বলি না পারলে আমার বলেন, আমি পোলাপাইন দিব, সমস্যা নেই, পোলাপাইন আছে। ঠিক আছে, তো ওই আলটিমেটলি দেখা যাবে যে যদি ভালো করতে পারেন একটা পুরো টিমও কাজ করে। না, সিবি মামুনও সেকেন্ড, রাসেল সিবিন দেখে। হ্যাঁ, আপনারা তো 5 নাম্বার ব্যাচ ছিলেন না? ও ছিল 3 নাম্বার। লেভেল 2-তে আছে, লেভেল 2-তে আছে। এই যে বললাম না কত 150-এর উপরে প্রায় কাজ করে আছে আরো, অনেকটা ওরকমই। তো ওই দিন আমার বলছে ভাইয়া আমি তো পারতেছি না। আমি বলি যে না পারলে এখন কি করবেন, যদি আপনি বলেন তাহলে আমি ইয়া করতে পারি। তা বলছে ভাইয়া লোগোরিথমের কাজগুলো আমি আপনাকে দিব। আমি বললাম ঠিক আছে, আমি যদি টাইম পাই আমি করে দিব আপনাকে, সমস্যা নেই। আর বিজনেস কার্ড, আরো ফ্লায়ার বসিও, লেটারে ডেকের কাজও পায়। তো বলছে যে আমি অনেক রিকোয়েস্ট ফিরিয়ে দিচ্ছি, সো না ফিরিয়ে দিয়ে যদি এরকম হয় যে অন্যজনকে দিয়ে করায় তাহলে ওরও কিছু থাকলো। না, সেই কাজটা আমাকে ফাইবারের মাধ্যমে হয়তো দিবে না, পার্সোনালি হয়তো দিবে, আপনি রিভিউ পাচ্ছেন তার। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আবার আরেকভাবেও হয়, ইনডাইরেক্টলি হয়, সেটা হচ্ছে যে ধরেন সে আপনাকে পার্সোনালি করে নিল, আবার যে টাকাটা সে দিবে ওই টাকাটা সে ক্যাশ না দিয়ে সে আপনাকে অর্ডার করবে, তাহলে আপনি তার রিভিউটা পাচ্ছেন, একই কথা, কথা একই। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই ব্যাপারে আমি ফাইবারের সাথে কথা বলছি, কারণ আমি কিছু হইলে এখন ফাইবারে নক করি। ঠিক আছে, ফাইবার মানে আমার উপরে বিরক্ত হইতে পারে, হ্যাঁ, কিছু হইলেই ফাইবারে নক করি। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হতে পারে। ওদিন আমি ফাইবারে নক করছি যে এরকম যদি হয় যে কেউ অনেক বেশি অর্ডার পাইতেছে, তো সেক্ষেত্রে যদি সে আরেকজনকে ইয়া করে, রিকমেন্ড করে বা আরেকজনকে রেফারেন্স দেয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ক্যান্সেল করে দিয়ে এরপরে করতে হবে। মানে কেউ একজন অর্ডার করলো, আমাকে ধরুন কেউ একজন অর্ডার করলো, আমি কাজটা করতে পারতেছি না, আমি কি করবো? তাকে আমি বলবো যে ভাই আমি তো করতে পারতেছি না, সাইফুর রহমান নামে একজন আছে আমার 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 ফ্রেন্ড, বা সে অনেক ভালো কাজ পারে, আমার টিমে কাজ করে, আমি তার প্রোফাইলটা দিয়ে তুমি তার অর্ডার করো, আমি আপনার প্রোফাইলের লিঙ্কটা তার দিয়ে দিব, সে আপনাকে অর্ডার করবে, এদিক দিয়ে আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে। তাহলে কিন্তু সে আবার দেখা যাবে দুই দিক দিয়ে অর্ডার চলে আসবে। ঠিক আছে, so এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ মার্কেটিং এর ব্যাপারগুলো দেখবো। আপনাদের যে কাজগুলো থাকবে ওটা হচ্ছে বাসায় গিয়ে অ্যাকাউন্টগুলো করে